নমস্কার। পিএসএসএম ত্রিপুরা পর্দায় আমি ডক্টর পাপিয়া শর্মা। গতকাল যে মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে 3 ঘন্টার যে একটা মহা ধ্যান অনুষ্ঠান হয়েছিল। তো সেই ধ্যান অনুষ্ঠানে আমি প্রায় 4 সাড়ে 4 ঘন্টার মতোই ধ্যান করেছি। আহ তো সেই ধ্যানের মধ্যে পাওয়া কিছু অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম ধ্যানের মধ্যে যখন বসি, অনেকক্ষণ পর দেখতে পাই যে একদম অন্ধকারের মধ্যে আহ একটা পাহাড়ের চূড়াতে মহাদেবকে উনি বসে আছেন। উনার মুখে ছিল ভস্ম মাখা ছিল। তো আমি ওনার সামনে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আজকের এই যে ধ্যান, এই শিবরাত্রির কি প্রয়োজন, আজকের এই দিনটা ওনার এত প্রিয় কেন? তো সেই মহাদেব জি চোখ খুলে অল্প একটু সময়ের জন্য বললেন যে উম আজকের এই শিবরাত্রিটা সবার অন্তরের মধ্যে যে শিবত্বটা, সেই শিবত্ব জাগানোই হচ্ছে এই শিবরাত্রির যে মূল উদ্দেশ্য। সেটা বলেই আবার মহাদেবজি চোখ বন্ধ করে নিলেন। তো আমি সবাইকে এটাই বলবো যে এই যে মহাশিবরাত্রি আসে, শিবরাত্রিতে আমরা সবাই শিবের আরাধনা করি, মহাদেবের আরাধনা করি, ওনার অভিষেক করি। কিন্তু যে মহাদেবের যে মেসেজটা সেটা হলো আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে যে শিবত্ব বোধটা আছে, সেই শিবত্ব বোধটাকেই জাগ্রত করা হলো মূল উদ্দেশ্য। আমরা আহ ঠাকুরের মাথায় জল দিই, ফুল দেই, সবকিছুই করি, কিন্তু আমাদের নিজের অন্তরে যদি আমাদের সেই শিবত্বটা না জাগে, তাহলে এই সবকিছুই বৃথা হয়ে যাবে। আমি প্রাণী হত্যা করব, আমি বিভিন্ন জীবজন্তু হত্যা করব, আমি আবার আহ অহিংসার বার্তা দেব, উম, কিন্তু হিংস্রতা করব, গিয়ে সেরে বিভিন্ন জীবজন্তুকে মেরে খাবো, সেটা খুবই কষ্টদায়ক। এই যে মহাদেব, ওনার গলার মধ্যে যে সাপ থাকে, ওনার বাহন যে নন্দী, হ্যাঁ, উনি, ওনাকে কেন পশুপতি বলা হয়? উনি সমস্ত জীবজন্তু, ওদেরকে নিয়ে উনি সুন্দরভাবে থাকেন। উনি কিন্তু শুধু যে আমাদের ভগবান, আমাদের জন্য না, সমস্ত জীবকুলের জন্য উনি মহাদেব, উনি ভগবান। তাই উনাকে আমরা পশুপতি বলি। আমরা সেই দিনে দাঁড়িয়ে আমরা যদি নিজেদের অন্তরকে জিজ্ঞাসা করি যে এই সকল জীবজন্তুকে মেরে আমরা খাচ্ছি, তাহলে তো এটা ওনাকেও কষ্ট দেওয়া হয়। তো আমরা চেষ্টা করব সবাই, আমরা অহিংসার পথে চলবো। আমরা জীব হত্যা করে খাবো না, নিজের আহারের জন্য, শরীরকে ভোগ দেওয়ার জন্য অন্য একটা প্রাণীকে হত্যা করে আমরা খাবো না। নিজের অন্তরের ভিতরে সেই শিবত্বকে জাগিয়ে তুলবো। আমাকে দেখে যাতে কোনো একটা প্রাণী ভয় না পায়, সেই শিবত্বটাই আমি জাগিয়ে তুলতে চাই। তো মহাদেবজি আমাদের এটাই বলেছেন, যে আমাদের অন্তরের মধ্যেই যে আমাদের শিবত্ব আছে, এই শিবত্বটাকেই জাগিয়ে তুলতে হবে। প্রত্যেকটা জীবের ভেতরেই শিবের বাস, শিব সদা সুন্দর। সেই শিবত্বটাকেই যাতে আমরা জাগিয়ে তুলি। বাহ্যিক আড়ম্বর, পূজা অর্চনা যেটাই আমরা করি, সেটা থেকেও বেশি প্রয়োজন হচ্ছে যে আমাদের নিজের শরীরটাকে একটা মন্দির বানিয়ে তোলা, আমাদের নিজের অন্তরের শিবত্বকে জাগিয়ে তোলা। এই মহাশিবরাত্রিতে মহাদেব, স্বয়ং মহাদেবজি যে ধ্যানের মধ্যে এই বার্তাটাই সকলকে দিতে চেয়েছেন। তো আমাদের সবাইকেই ধ্যান করতে হবে। সেই ধ্যান করলে আমরা আমাদের অন্তরের মধ্যে যে ঈশ্বর আছে, মহাদেব আছে, সেই শিবত্বটাকে আমরা জাগিয়ে তুলতে পারবো। আমরা ঈশ্বরের সাথে এক হতে পারবো। তাদের দেওয়া বিভিন্ন অনুভূতি, মেসেজ আমরা পেতে পারবো। তো আমি সবার কাছে এটাই অনুরোধ রাখবো, আপনারা সবাই ধ্যান করুন, আপনারা সবাই ধ্যান করুন। তারপর সেই জায়গা থেকে বেরিয়ে আমি একটা অন্ধকার রাস্তার মধ্যে হাঁটতে থাকি। হঠাৎ করে একটা আলোর জ্যোতি, সেখানে আমি আবার আমার গুরুদেব, যে বর্তমান আমার আচার্যদেবকে আবার দেখতে পাই। উনি সুন্দর করে শুয়ে আছেন, এরকম করে হাত দিয়ে মাথার নিচে শুয়ে আছেন লম্বা হয়ে। তো আমি ওনার সামনে গিয়ে বসলাম। তো আমি আচার্যদেবকে জিজ্ঞাসা করছি যে আজকে যে শিব পূজা, যদি পূজা না করি, পূজা পূজা কেন করতে হয়? আচার্যদেব হেসে হেসে বলছেন, কে বলছে তোকে পূজা করতে? কই, আমি তো পূজা করিনি, আমি তো শিবের মাথায় জল ঢালিনি। আমার গুরুই আমার পরম শিব। আমাদের প্রত্যেকের মাঝখানে আমাদের গুরুদেব আছে। সেই গুরুদেব
শিবের প্রতি সমর্পিত হওয়াই উচিত এবং নিজের মধ্যে সেই শিবত্ব জাগিয়ে তোলা উচিত। পূজা করতে তো কেউ বলেনি, তুমি তোমার অন্তরের শিবকে জাগিয়ে তুলো। আমাদের গুরুই আমাদের শিব, আমাদের অন্তরের শিবত্বকে জাগিয়ে তোলো। আচার্য দেব সুন্দর করে এই কথাটি আমাকে বললেন। তো আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের যে দীক্ষিত আমাদের বর্তমান আচার্য দেব, ওনাকে আমি ধ্যানের মধ্যে দেখতে পাই। তো উনি বললেন যে, আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি হবে যদি পুজো না করি আজকে, বললো কে বলেছে পুজো করতে, আমি তো করিনি। আমরা সবাই নিজের মাঝখানে নিজের অন্তরের ভিতরে যে শিবত্ব আছে আমরা তাকে জাগিয়ে তুলবো। আমরা উম সেটা ধ্যানের মাধ্যমে সম্ভব। আমাদের শ্রী শ্রী ঠাকুরও বলেছেন যে ধ্যান করো, ধ্যান করো, সকাল বেলা ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ধ্যান করো, রাত্রে ঘুমানোর আগে ধ্যান করো। কেউ যদি বসে না করতে পারো, আমরা শুয়ে ঘুমানো অবস্থায় অব্দি আমরা ধ্যান করতে পারি। আমাদের আজ্ঞাচক্র ঘুমানোর সময় আজ্ঞাচক্রকে এখানে রেখেও আমরা সেই ধ্যানের মধ্যে থাকতে পারি, আমরা নাম করতে পারি। তো সব ঠাকুর গুরুদেব সবাই একই কথা বলেন যে ধ্যান করো, ধ্যানের মধ্যেই সবকিছু হয়। তো আমি সবার কাছে বারবার এটাই বলবো, আপনারা এই বাহ্যিক জিনিসের প্রতি না ছুটে আপনারা ধ্যান করুন। ধ্যানের মধ্যেই আপনারা সে পরমাত্মার সাথে একাত্ম হতে পারবেন। তারপর সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি হঠাৎ এই অনুভূতিগুলি আমার আগে বহুবার হয়েছে। তো আমি মানে এখন এতটা আমি আর এত গুরুত্ব দিই না, বা সচরাচর এগুলো আমি কাউকে এখন আর মানে বলি না এক জিনিস হয় আমার। তো হঠাৎ করে যখন ধ্যানের মধ্যে, তারপর দেখলাম যে হয়তো আমি আমার শরীরটা থেকে বেরিয়ে গেছি। শরীরটা পুরো একদম নিস্তেজ হয়ে গেছে। আমি বাইরে থেকে দেখছি আমাকে বসে আছি এরকম। হ্যাঁ, শরীরের মধ্যে একদম মানে আমার নিঃশ্বাস প্রশ্বাসও চলছে না, এরকম হয়ে যায়। তো সেই জায়গাতে উম এটাকে আউট অফ বডি এক্সপিরিয়েন্স বলে। আগে হলে মানে আগে যখন প্রথম প্রথম হতো আমি ভয় পেয়েছি বা ভয় পেতাম, কিন্তু এগুলি যারা অনেকক্ষণ ধরে ধ্যান করতে করতে এসব অনুভূতিগুলি আমাদের আসে, যারা আমরা সবসময় ধ্যান, তারা অনেক এইসব অনুভূতিগুলি আমাদের হয়, আউট অফ বডি এক্সপিরিয়েন্স বলে। তো সেটা এরকম বড় কিছু না। তো এরকম যখন আমার আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি শরীর থেকে বেরিয়ে গেছি, শরীরটা পুরো নিস্তেজ হয়ে গেছে, আমি একটা অন্ধকার পথের মধ্যে যাচ্ছি। এর মধ্যে কেউ আমাকে একজন বলছে তুমি আরো এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও। হ্যাঁ, যে এরকম একটা সোল ভীষণ উজ্জ্বল আমার সামনের দিকে যাচ্ছে লাইটের মতো। আবার বলছে তুমি ভয় পাচ্ছ কেন, আমি আছি তো। তুমি ভয় পাচ্ছ কেন, আমি আছি তো। তো এরকম আমি অনেকটা সময় ধরে এরকম দেখলাম। তো আমার লাস্টে ধ্যানটা ভেঙে গেছে। অ্যাকচুয়ালি আমার মেয়ে ছোট ছিল, আমি ওকে কোলে নিয়ে ধ্যান করছিলাম। ও 3-4 ঘন্টা ছিল তো ব্রেস্ট ফিডিং করে। তো ও তারপর কান্না করে উঠেছে। তো তখন আমার হঠাৎ ধ্যানটা ভেঙে গেছে, এরপরে আর আমি কন্টিনিউ করতে পারিনি। তো এই মহাশিবরাত্রি উপলক্ষে আমরা আমাদের যে এই পিএসএসএম ত্রিপুরা জুম ক্লাসে আমরা প্রায় 70-80 জনের মতো আমরা ধ্যান করেছি। হয়তোবা পরে আরো অনেকে জয়েন হয়েছে, আমি লাস্টে তো আমি আর যখন ধ্যানে বসে গেছি তখন আর আমি বুঝতে পারিনি। যাই হোক, কিন্তু এই যে একটা গ্রুপ মেডিটেশন হয়েছে, সবাই একসাথে ধ্যান করেছে, খুব হাই এনার্জি ফিল হয়েছে ওই দিনটাতে, খুব হাই এনার্জি ফিল হয়েছে। এবং মানে কি বলবো আমি, যে আগের দিন থেকে পরের দিন কালকে অব্দি আমি সেই বিকাল অব্দি ফাস্টিং ছিলাম। মানে শরীরের মধ্যে তার কোনো মানে লক্ষণও নেই, এত এনার্জি শরীরের মধ্যে আসে। তো সবাইকে আমি বলবো যে আপনারা নিয়মিত ধ্যান করবেন। আপনারা সবাই শাকাহারী খাবার খাবেন, আমিষ খাবার, প্রাণী হত্যা করে খাবার, এগুলি আপনারা বর্জন করুন। হত্যা করে খাবার, এগুলি এগুলি থেকে বেরিয়ে আসুন। এগুলি থেকে আমাদের শরীরে বিভিন্ন বিভিন্ন রোগের কারণ। মানে এই পশু পাখি হত্যা করে খাওয়া এগুলি ঠিক না। যেমন আমার গুরুদেবও বলেছেন, এখন যদি কেউ আমিষ নিরামিষের ব্যাপারটা আনতে চায় সেটা আলাদা। যেমন আমার গুরুদেব যখন বলেছেন যে পেঁয়াজ রসুন খাস নে, আর মাছ মাংস মাদক ছাড়, মানে এগুলি যেগুলি আমাদের শরীরের পক্ষে খারাপ, উম তো উনি বলেছেন আমরা এগুলি মেনে চলি। আমাদের পত্রী স্যার, পিএসএসএম প্রতিষ্ঠাতা, সে সুভাষ পত্রীজি, ব্রহ্মশ্রী সুভাষ পত্রীজি, পত্রী স্যার বারবার বলেছেন যে শাকাহারী হওয়ার জন্য, আমিষ খাবার ত্যাগ করার জন্য। আমাদের শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এই আমিষ খাবার ত্যাগ করার জন্য, প্রাণীকে হত্যা করে তার স্বাদ ভক্ষণ করা, মানে এটা এটা কোনো কারণ না। বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। প্রকৃতিতে প্রচুর, মা প্রকৃতি আমাদের প্রচুর খাবার দিয়ে রেখেছেন, সেই প্রাকৃতিক খাবার আমরা যখন পাই তাহলে কেন একটা জীবকে হত্যা করে আমরা খাবো? তো আমি সবার কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা প্লিজ এই মানে ভায়োলেন্স আপনারা বন্ধ করুন। আপনারা প্রাণী হত্যা করে খাবেন না। আপনারা শাকাহারী হন, আপনারা নিয়মিত ধ্যান করুন। আমি যেরকম একটা প্রাণী, আরেকটা প্রাণীর মধ্যেও তার প্রাণ আছে, উম, তাকে হত্যা করে
মেরে কেটে খাওয়া এটা ঠিক না। আপনারা সবাই শাকাহারী হন, এই বিশ্বকে, এই সংসারকে আমরা অহিংসার পথে নিয়ে যেতে পারবো। তাহলে না হলে একটা সময়, এখন যে চলে আসছে, মানুষ মানুষকে হত্যা করে ফেলে, হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করে ফেলছে, এই এত রাফ, এত মানে কোত্থেকে আসছে এসব হিংস্রতা? আর একটা মানুষ কেটে যখন, আর একটা প্রাণী কেটে তার রক্ত দেখে যখন খাওয়ার জন্য আমার আনন্দ অনুভব হয়, সেই সেই বিকারটা, সেই বিকারটাই ধীরে ধীরে মনের মধ্যে গজিয়ে উঠে। সেই বিকারটাই একদিন তখন মানুষ হত্যা করতে তার মানে বাধাপ্রাপ্ত হয় না। আপনারা দেখবেন যত এ সকল মানে বিভিন্ন ক্রিমিনাল মাইন্ডেড যারা থাকে, এই সকল মানে বলতে ভালো লাগে না, খুন খারাপি যারা করছে, হিস্ট্রি নিয়ে দেখবেন তাদের মানে তাদের ম্যাক্সিমাম কিন্তু তারা এই সকল উগ্র খাবার মানে ওরা খায়। হ্যাঁ, ওরা অভ্যস্ত এসব রক্ত দেখে, রক্তপাত করে ওরা অভ্যস্ত। আপনারা যখন ক্রমাগত এইসবের সংস্পর্শে থাকবেন, মনের মধ্যে সেই বিকারটা চলে আসবে। তাই আপনারা মনকে সাত্ত্বিক বানান, শরীরকে সাত্ত্বিক বানান, আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। তো আমি আজকে এই মহাশিবরাত্রি উপলক্ষে যে আমাদের কালকে ধ্যান হয়েছে, আমি সবাইকে আবারও বলছি, আপনারা সবাই ধ্যান করুন, নিয়মিত ধ্যান করুন, বাহ্যিক আড়ম্বর বাদ দিন। আর যে মহাদেবের যে মেসেজ, যে আপনাদের অন্তরের মধ্যে যে শিব আছে, সেই শিবত্বকে জাগিয়ে তুলুন। এটাই মহাশিবরাত্রির পরম পাওয়া, তার থেকে আমাদের পরম উপহার। নমস্কার। ঠিক আছে স্যার। আত্মবন্ধন। নমস্কার বন্ধুরা, আমি সোমা ভূষণ। আমি আজ 7 মাস ধরে পিএসএসএম ত্রিপুরার সঙ্গে যুক্ত। এবার এই মহাশিবরাত্রি এই প্রথম আমার পিএসএসএম ত্রিপুরার সঙ্গে। তো ওই দিনের অভিজ্ঞতা আমি আপনাদের কাছে একটুখানি শেয়ার করছি। ওই দিন স্যারের নির্দেশ মতোই আমি চান টান করে ঠিক 9টায় আমি ধ্যানে বসি। তখন শিবজির সামনে আমি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে আমি ধ্যান করতে বসি। ব্রহ্মর্ষি পত্রীজিকে প্রণাম করে, সন্দীপ স্যারকে প্রণাম করে এবং অন্যান্য দিব্য আত্মাদেরকে প্রণাম করে আমি ধ্যানে বসি। তখন স্যার সামান্য আলোচনায় প্রথম অবস্থায় শুরু করেছিলেন। তো আমি চোখ বন্ধ করে ভেবেছিলাম যে স্যারের আলোচনাগুলো শুনবো, তারপর স্যার যখন ধ্যান শুরু করবেন তখন ধ্যান শুরু করব। কিন্তু স্যার আলোচনা শুরু করতে করতে আমি কোথায় হারিয়ে গেছি আমি নিজেও জানি না। রাত 9টা থেকে 12টা অবধি আমার মধ্যে কোনো চেতনা ছিল না, কোনো কিছুই ছিল না। 12টায় যখন হঠাৎ আমার চোখ খুললো, তখন আমি দেখলাম আমি অ্যাজ ইট ইজ যেমন বসে ধ্যান শুরু করেছিলাম সেই অবস্থাতেই আমি আছি। আর আমার মাথাটা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ শুধু খালি ঘুরে যাচ্ছে, সামনে পেছনে ডানে বায়ে শুধু খালি মাথা ঘুরে যাচ্ছে। প্রচন্ড গরম লাগছে, কান চোখ মুখ দিয়ে একদম ধোঁয়ার আগুনের মতো বেরোচ্ছে গরম। তো আর স্যারের শুধু স্যার আলোচনা করার সময় শুধু দুটো কথাই আমার কানে এসছে, যে আপনারা বলুন আমি শিব, আমি শিব, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। তখন স্যারের সাথে মনে মনে আমি এই কথাটাও বলেছি, এটাও আমার আচ্ছা ভাবে মনে আছে। তো 12টায় এই 3 ঘন্টা ধ্যান করার পর 12টায় আবার আমি চোখ বন্ধ করে আবার ধ্যানে বসি। সে 12টা থেকে 1টা 9 অবধি আমার আবার কোনো চেতনা ছিল না। 1টা 9-এ যখন আমার ধ্যান ভেঙেছে, তখন ধ্যান ভাঙার ঠিক পূর্ব মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার ঘরের দরজা খুলে কে যেন ভেতরে ঢুকছে, আমার সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, আমার ড্রয়িং রুম বাকি বেডরুম গুলিতেও ঘুরে বেড়াচ্ছে। তখন আমার চোখটা হঠাৎ করেই খুলে গেল। খুলে যাওয়ার সাথে সাথে আমি ধ্যান থেকে উঠলাম যে কি জানি কি অবস্থা। তো আমি আমার সারা ঘর ঘুরলাম, কিন্তু আমি কাউকে কোথায় দেখতে পেলাম না, কিন্তু অনুভূতিটা আমার ছিল। আর তার সঙ্গে সঙ্গেই আমার প্রচন্ড ঠান্ডা লাগতে শুরু করলো। মানে এত ঠান্ডা যে আমি তারপর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ভেবেছি আচ্ছা শুয়ে শুয়ে ধ্যান করবো, কিন্তু তারপর আর ধ্যান হয়নি, তারপর আমি ঘুমিয়ে পড়েছি। ঠিক মহাশিবরাত্রির দিন দুপুরবেলায় এক অবস্থা, স্যার আমাদেরকে একটা অনেকগুলো ভিডিও পাঠিয়েছিলেন শিবের ধ্যানের। তো সেগুলোর একটা চালিয়ে আমি 1.5 ঘন্টা সমানে ধ্যান করেছি, কিন্তু তখনও আমার চেতনা ছিল না, বিন্দু মাত্র আমার কোনো চেতনা ছিল না। আমি বুঝতে পারিনি কখন 1.5 ঘন্টা পার হয়ে গেছে। তো ওই দিন আমার 5.5 ঘন্টার ধ্যানের 5.5 ঘন্টাই আমি একদম শূন্য স্থিতিতে ছিলাম। আমি যেন শিবের চেতনার সাথে যুক্ত হয়েছিলাম। শিবজি যেন মনে হয় যে ওনার আশীর্বাদ আমার উপর নয়, শুধু আমাদের প্রত্যেকের উপর, যারা আমরা সেদিন ধ্যানে যুক্ত ছিলাম সবার উপর বর্ষণ করেছেন, প্রত্যেককে প্রচুর প্রচুর ঊর্জা দিয়েছেন। এবং আমার বাড়িতে ওই দিন
শিবজি এসেছিলেন, কারণ ওনার উপস্থিতি পরে আমি টের পেয়েছি। আর যারাই ধ্যানে যুক্ত হবেন প্রত্যেকেই শিবজির সঙ্গে যুক্ত হয়ে ওনার ঊর্জা অবশ্যই গ্রহণ করতে পারবেন। কারণ এই প্রথম আমার শিবরাত্রিতে আমার যে অভিজ্ঞতা হয়েছে ধ্যান করে, তা কাউকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার অনুভূতিটা আমার আমার নিজের মধ্যে এখনো রয়ে গেছে। আর এই যে এত রাত্রি পর্যন্ত ধ্যান করলাম সারাদিন উপোস করে, পরদিন এতটুকু ক্লান্তি ভাবও আমাদের মধ্যে আসেনি, কারোর মধ্যেই আসেনি। আমরা প্রত্যেকেই আমাদের অনুভূতি শেয়ার করেছি। আপনারা পিএসএসএম ত্রিপুরার পর্দায় এই অনুভূতিগুলো দেখুন, জানুন, বুঝুন এবং শিবজি চেতনার সাথে এক হতে গেলে নিজেকে ধ্যানে যুক্ত করুন। তো এইটুকুই ছিল আমার অনুভূতি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি। আর আমি অবশ্যই কৃতজ্ঞ আমাদের পিএসএসএম ত্রিপুরার স্যার মাস্টার সন্দীপ রায়ের প্রতি, কারণ উনি না থাকলে এই শুভ অনুভূতি আমাদের কারোর জীবনেই হতো না। কাজেই আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি, আপনারা নিজেকে চিনুন, জানুন, নিজের আত্মাকে সচেতন করুন এবং তার জন্য ধ্যানে যুক্ত হন। আর পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনারা আমাদের সকলের অনুভূতি দেখুন, জানুন এবং বুঝুন। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনার নামটা আগে বলুন। নমস্কার, আমি সঞ্চিতা দেব, পিএসএসএম ত্রিপুরার পর্দায়। প্রথমে আমি ব্রহ্মর্ষি পত্রিতিকে প্রণাম জানাই এবং সন্দীপ স্যারকেও আমার প্রণাম জানাই। কালকের 3 ঘন্টার ধ্যান অনুষ্ঠানে স্যার আমার বিশেষ কোনো অনুভূতি সেরকম নেই, কিন্তু কিছু কিছু ফিল করেছি, কারণ আমি 3 দিন ধরেই ফাস্টিং থাকছি, মানে পূজা আর্চা এসব নিয়ে। কিন্তু ধ্যানের জগতে আসার পর থেকে আমি ফাস্টিং থাকলেও আমার কোনো প্রবলেম হয় না। আমার ঘরের কাজ করা থেকে শুরু করে আমি সব করতে পারছি, মানে ঘুমের এত দরকার হয় না, খাওয়ার এত প্রয়োজন হয় না। যারা ধ্যানে আসে মনে হয় এরকমই হয়, যখন বসি তখন ধ্যান হয় ভালোই, কিন্তু কতক্ষণ পরেই যে আমার ভীষণ গরম, মানে রোজ দিনকার মতো এরকম আর কি, ভীষণ এনার্জি ছিল, ভীষণ গরম লাগছে, কি অস্থিরতা করছে, মানে আমি বসতে পারছি না এরকম লাগছে। তারপর আমি তো পিরামিড দিয়ে বসি, দেখি মাথা দিয়ে কি জানি ঢুকছে আবার বের হচ্ছে, মানে পা হাত পা মানে যন্ত্রণা করছে এইরকম। হুম। তারপরে তার মধ্যে আমি 1.5 ঘন্টা পর্যন্ত, আরে 1.5 ঘন্টা বলে মানে 1:30 পৌনে 2টা পর্যন্ত আমি ধ্যান করেছি, কারণ আমার এখানে তো কোনো মিউজিক শোনা যায়নি। তারপরে আপনার গাইডেন্সও আর আসছে না, তখন আমি বের হয়ে যাই। আমি ভাবলাম কি আমি মানে সবাইকে আছে কিনা, তখন দেখি না সবাই আছে, আমি বের হয়ে যাই। বের হয়ে তারপরে স্যার আমি গলা শুকিয়ে গেছে, জল খেলাম, খেয়ে আবার শুয়ে পড়লাম, ঘুম ধরেনি, কিন্তু আবার 4টার সময় উঠে গেছি ঘুম থেকে। উঠে আবার ভোরবেলার জুম ক্লাসে আমি জয়েন করেছি, মেডিটেশন করেছি। আর কালকার অনুভূতি বলতে স্যার একটু আধটু হয়েছে, মানে যে এরকম শঙ্খধ্বনি শুনলাম, আর কাসর ঘন্টা বাজছে, পুজো হচ্ছে, কিন্তু কোথায় পুজো হচ্ছে এটা ঠিক আমি বুঝতে পারিনি। হুম। আর এই চতুর্দিক আলোকময় খুব সুন্দর দৃশ্য দেখেছি, কিন্তু মানে জায়গাগুলি আমার এ, কোনো মানে যতগুলি দেখেছি বা শুনেছি শব্দগুলি পূজার রীতি, মানে কোনোটা আমি চিনতে পারিনি স্যার। মানে একুরিট যে কার কোনখানে পুজো হচ্ছে কোনখানে মন্দির, এগুলো আমি ঠিক মানে বলতে পারি না, জানিয়েছিলাম। এটাই ছিল কালকে আমার অনুভূতি স্যার। আর হ্যাঁ, এমনি খুব সুন্দর। বলুন। এমনিতে স্যার কালকে আমার একটু মানে ডিস্টার্ব হয়েছে বলতে, মানে ভীষণ গরম লেগেছে, কোনোদিন তো এরকম হয়নি, গরম লাগে ঠিক আছে, মানে এত অস্থিরতা, মানে ঠিক মতো আমি ধ্যানটা হয়নি। আমার মনে হয় যে হঠাৎ হয় আবার ধরেন আধা ঘন্টা চলে যায়, আবার মানে আমি ফিরে আসি ধ্যান থেকে, তাও আমি জোর করে ফুল তো বসেছি। কালকের ধ্যানটা খুব পাওয়ারফুল। যত অসম্ভব আপনার মানে ভিতরের ইথান আছে, ব্লকেজ আছে, সব ক্লিন হতে শুরু করে এবং হুম, কুণ্ডলিনী এনার্জি রাইজ হতে শুরু করে, এর জন্য বেশি গরম লাগে আর কি। হিলিং ও প্রচন্ড হয়। এগুলা ছটফট শুরু হয়ে যায় প্রথম দিকে, তারপর ধীরে ধীরে শীতলতা স্থিরতা আসে। বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে স্যার আমি যে মানে দেন এত সময় মানে ঘুমাইনি বা 4টার সময় আবার উঠে গেছি, মানে আমার আজকে কোনো প্রবলেম হয়নি। তারপরে স্যার আরেকটা ইন্টারেস্টিং,
মানে যখনই আমি ফাস্টিং থাকি, আমি তো পূজা আর্চা করি সব সময়। হ্যাঁ, আগে যে করতাম মানে ধ্যানে আসার আগে যখন আমি ফাস্টিং এ থাকতাম, তখন স্যার আমার মানে অনেক অসুবিধা হতো, মাথা ব্যথা করতো, মানে আমি কোনো ফাস্টিং করতে পারতাম না, জল পিপাসা পেতো, মানে এরকম হতো। এখন আমার এইসব কোনো সমস্যা হয়নি। কালকে যে এই মানে একদম রাত্রিবেলা পুজো করেছি, সারাদিন এই তো ফাস্টিং ছিলাম, ঘরের যাবতীয় কাজ করা, মানে সবকিছু করতে পেরেছি, আমার কোনো ক্লান্তি আসেনি, আমি কোনো ক্লান্ত হয়নি। তারপর আজকেও এই যে ঘুমাইনি, তাও যে আমার মানে পুরো এনার্জি আছে শরীরে। এখন পর্যন্ত মনে হয় যে মানে বুঝাই যায় না যে আমার ঘুম কম হয়। আগে যেরকম ঘুম কম হলে পরে আমি ঘুমের ওষুধ নিতাম, তারপরে মানে মেজাজটা চিড়চিড়া হয়ে থাকতো, কারোর সঙ্গে ভালো মতো কথা বলতে পারতাম না, বিরক্ত হয়ে যেতাম। কিন্তু এই ভাবটা স্যার হয়নি। কালকে যে এইরকম ঘুমাইনি বা এইরকম হয় অনেক সময় যে আমি ক্লাসে জয়েন করি না, ঠিক আছে, প্রায় রাত্রি কিন্তু স্যার আমি 4টা 5টার সময় গিয়ে দেখা যায় যে আমি শুই। অনেক সময় উঠে বসে ধ্যান করি বা শুয়ে শুয়েও ধ্যান করি। হ্যাঁ, ধ্যানে আসাতে স্যার আমার এটা অনেক মানে প্রগ্রেস হয়েছে। খুব এটাই স্যার, এটাই ছিল আমার ধ্যানের অনুভূতি। আর পত্রীজিকে আমি মানে কি বলে যে ধন্যবাদ জানাবো, আর আপনাকে স্যার, মানে এরকম একটা আপনাকেও প্ল্যাটফর্ম, অসংখ্য ধন্যবাদ। ধ্যানটা অসংখ্য চালিয়ে যান, এভাবে আর সেবার পত্রীজিকে করুন। অসংখ্য ধন্যবাদ। পত্রীজির কাছে আমরা সবাই কৃতজ্ঞ, চিরঋণী। আর স্যার আপনার কাছেও, আপনি এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছেন, বিশেষ করে আমাদের মহিলাদের জন্য, মানে যারা আমার মতো মানে যারা আছে যে সামনে কথা বলতে পারতো না, কারোর সঙ্গে এরকম ভাবে মিশতে পারতো না, মানে এটা যে কি, যে আসছে সেই বুঝবে। হ্যাঁ, আর আমি সবাইকে বলবো আপনারা আমাদের পিএসএসএন ত্রিপুরার প্ল্যাটফর্মে সবাই জয়েন করুন, যোগদান করুন। যে একবার যদি ঢুকতে পারেন, তাইলে ধ্যান করতে পারেন, 41 দিন না করুন, 15 দিন করুন, তারপরে বুঝতে পারবেন যে কি জিনিস। আমাদের বাড়ির নিচের মাসিমণি আমাকে দেখে বলছে যে সঞ্চিতা, তোমারকে আমি 1 বছর আগেও আমি কি দেখেছি, কি সঞ্চিতা কি হয়ে গেলে, এখন তোমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এটা যে মাসিমণি বলে আমার খুব খুশি হয়, আমি খুব খুশি হই। কারণ উনি দেখেছেন আমি আমার ছেলে যখন কলেজে ভর্তি হয়েছে আমি কি করেছি, আমি বাড়িতে মানে কি করতাম। হুম, এখন আজকেও বলেছে সঞ্চিতা, তোমাকে দেখে এখন আমার খুব ভালো লাগে, তুমি এইভাবেই থাকো, এই ধ্যান নিয়েই থাকো, তোমার যেইভাবে শান্তি লাগে সারাদিন ধ্যান করো, আমাকে বলেছে আজকে। মাস আমি আমি দেখিয়ে এটাই, দিয়েছি। যতক্ষণ পর্যন্ত হ্যাঁ, রসগোল্লা না খাবেন, যতক্ষণ হ্যাঁ, পর্যন্ত রসগোল্লা না খাবেন তার স্বাদ বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত ধ্যান না আসলে, করবেন সেটা থেকে কি পাওয়া যায়, সেটার কি লাভ, সেটা মানুষ জানবে হ্যাঁ, না। আর স্যার আরেকটা জিনিস, মানে ধ্যানে আসলে পরে ঠাকুরের সঙ্গে কথা বলা যায়। হ্যাঁ, ঠাকুরকেও দেখা এটা তো যায়। মানুষ জানে না বা বিশ্বাসও করে না, বলে ধুর, না, ঠাকুর কত হ্যাঁ, বড় হ্যাঁ, জিনিস, সৃষ্টিকর্তা, তার সাথে কথা বলবো, আমি সামান্য তুচ্ছ জীব, আমি নিকৃষ্ট, আমি পাপী, আমার হুম, মতো এরকম নেই, আমি ঠাকুরের সাথে কথা বলবো। হুম, সিস্টেম আর চালু হয়ে গেছে, চারিদিকে ব্যবসা চলছে, এই ব্যবসাটাকে কাজে লাগিয়ে সবাই চলছে ব্যবসার পর ব্যবসা, ধর্ম নিয়ে। এই আর সাথে আমি যদি বলি আমি ভগবান, তো মানুষ হুম, চমকে উঠবে। হুম, বলুন। আর স্যার আরেকটা জিনিস সুন্দর, মানে দেনে আসলে পরে মানে অভিজ্ঞতা হয় যে ওই যে শিউলি ম্যাডাম বলল, ওই আমি সবার অভিজ্ঞতাগুলি শুনি। আবার এমনিতেও আমি একা ঘরে থাকলে আমি ভিডিওগুলি চালিয়ে শুনি সবার অভিজ্ঞতা, আকবর আলী স্যারের এটা শুনলাম, মানে সবারটা শুনি। হ্যাঁ, মানে আমার নেট অর্ধেক শেষ করি স্যার আমাদের ভিডিওগুলি দেখে দেখে। আমি যখন একা থাকি, ধ্যান করতে ভালো লাগে না, কাজ শেষ, তখন বসে বসে দেখি। এই দেখেও কিন্তু অনেক কিছু শেখা যায়, এই ভিডিওগুলি দেখে অনেক অভিজ্ঞতা হয়। হ্যাঁ, মানে সবারই এগুলি যখন শুনি না, তখন ভাবি যে আসলে তো মানুষ কি অজ্ঞ। আমিও অনেক অজ্ঞ ছিলাম স্যার, আপনারা অনেক আগে মানে সিনু ম্যাডাম আমাকে বলেছে, আপনিও বলেছেন, আমি আসিনি, কিন্তু এখন বুঝি আর কি যে আমি কি ভুল করেছি স্যার, আমি যদি আরো আগে আসতাম তাহলে আমার আরো প্রোগ্রেস হতো। হ্যাঁ, আজকে আমি আমার বাড়ির মাসিমণিকেও যে ধ্যান শিখিয়ে দিয়েছি, আমাদের ভিডিওগুলি দেখিয়ে দিয়েছি। উনি তো বয়স্ক, বলেছে আমাকে আজকে যে আমি একটু করেছি, আমার ভালো লেগেছে, ভালো ঠিক লেগেছে আছে, যখন বলেছে। ধন্যবাদ ধন্যবাদ। তো এটাই, হুম, এভাবে সবার কাজ চালিয়ে যান, আবার হুম, দেখা হবে। এটাই, আচ্ছা, মানুষকে সুন্দর একটা জিনিস দিতে চাই, সুন্দর একটা উপহার, একটা গিফট, একটা হীরা দিতে চাই,
মানুষ সেটা পাথর ভেবে ছুঁড়ে ফেলে দেয়। যে আপনি একটা ভিডিও পাঠান কাউকে দেখার জন্য, শুনছি তো এগুলো কি পাঠাস, পাগল ছাগলের সাথে যুক্ত হয়ে যায় না, আমাদের সময় নষ্ট করে। তার এটা ধান্দা কিভাবে শেয়ার বাজারে কয়টা টাকা লাগাবে, কোন শাড়িটা কিনবে, কোন জুয়েলারিটা এখন মার্কেট চলছে বেশি, এগুলি নিয়ে তার ব্রেন সবসময়, কোন সিরিয়ালটা বেশি কুটনামি চলে শাশুড়ি বউয়ের, কোনটা কি, এই সারাক্ষণ মাথায় ঘোরে। এগুলো পাগলের কাজ। এগুলো কি আর গিয়ে পূজা করবে, কিন্তু দুঃখ হবে, কষ্ট হবে, ঠাকুর আমার কেন এত কষ্ট দিচ্ছ, আমি কি করলাম। আর ঠাকুর যদি সামনে এসেও বসে কিছু দেয় শিখায়, সেটাও শুনবে না। বাড়িতে ঠাকুর আসলো দূর দূর করে তাড়িয়ে দেবে। আর গিয়ে হ্যাঁ, সারাক্ষণ দুঃখ কষ্ট পাবে, আর মন্দিরে নিজের প্রার্থনাগ্রহ হয়ে মন্দিরে গিয়ে মাথা ফাটাবে, ঠাকুর একটু দাও, আটটু দাও, আটটু দাও। ঠাকুর যখন ঠিকই দিতে আসে, তাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই হলো অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, বলুন। কালকের নমস্কার, আমি অনুভূতি বলুন। ব্রহ্মশ্রী কর্তৃকে প্রণাম জানিয়ে আর আপনাকে আর কি সঙ্গীত পাঠে প্রণাম জানিয়ে শুরু করছি। কালকে আমি আর কি সারাদিন ঢাকায় গেছিলাম, একটু বিজি ছিলাম। তো আস্তে আস্তে রাত হয়ে গেছে। বাংলাদেশ সময় আমি আস্তে আস্তে আমার 11:30 বাজছে বাসায়। তো আমি গাড়ির মধ্যে ধ্যান করছি, এক ঘন্টার উপরে হবে। তারপর বাসায় এসে আমি সাথে সাথে মুখ হাত দিয়ে বসছি। তো আর কি শরীর খুব ক্লান্ত ছিল। তারপরে বসছি, বসার পরে হচ্ছে আমার মনে হয়েছে যে একেবারে মেরুদণ্ড হইতে একবারে ঘাড় আর কি প্রচন্ড কোপ দিকে হইতেছে, ব্যথাটা আর কি ব্যথা হচ্ছে, অনেক উপর দিকে হচ্ছে, হাত পা একটু ব্যথা করছে। তারপরে আপনার শরীর দেখে আস্তে আস্তে ভারী হচ্ছে। আবার একটু পরে দেখি গরম লাগে। তো গরম লাগার এই, কতক্ষণ পরে দেখেছি এমন আর কি ঠান্ডা, মনে হয় বরফের থেকে যে বাতাসটা আসছে, যে ঠান্ডাটা লাগে, সেই ঠান্ডা আর কি লাগতেছে শরীরে। তো আমি একটু ধ্যানে বসে, এখন আমি কম্বলও গায়ে দিতে পারতেছি না, খিদেও পাইতেছি না এই সময়। তো এত আর কি প্রচন্ড ঠান্ডা লাগতেছে। তো আমি এর মধ্যে দেখতেছি যে বাইরে চিল্লাচিল্লি হইতেছে আর কি। তারপরে আমি আর কি দেখতে পেলাম যে আপনার পিছনে যে আর কি মহাদেবের ছবিটা আছে, ওরকমই হিমালয় নয় বসা, হিমালয়ের উপরে বিশাল বড়, যেমন আর রয়েছে সামনে গোল্ডেন, যে ছোট আর কি মানুষের মতোই, ওই যে সূক্ষ্ম দেহ যাকে বলে, অনেক আর কি শত শত উপর দিকে আকাশের দিকে আস্তে আস্তে গোল্ডেনের দিকে উঠে যেতেছে। আর দেখলাম আর কি যেমন হঠাৎ করে একটা, এরপরে আর কি ওটা দেখার পরে দেখি হঠাৎ করে একটা আলো আসলো, একবার আমার পুরা শরীর কারেন্টে ঝাঁকি দিলে যেরকম লাগে এমন লাগলো। তারপর আরো আর কি অনেক রকমের অনুভূতি হয়েছে। এবার দেখলাম হচ্ছে আপনার ছাই কালারের একটা সাপ আস্তে 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 আমার সামনে ঘুরতেছে, এই টাইপের আর কি। খুব সুন্দর ম্যাডাম। আপনি ওই শিবজির চেতনার সাথে কানেক্টেড হয়ে করেছি তো কালকে, তাই ওনার তো প্রেজেন্স, কালকে আমি কম বেশ ব্রহ্মশ্রী সবাই করতে, ওনার প্রেজেন্স অনুভব করেছে। হ্যাঁ ব্রহ্মশ্রী করতে দিতে তার আগের দিন আমি দেখছি আর কি সবাইকে, ওটা আর কি সবাইকে আমি দেখছি তার আগের দিন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে। নমস্কার স্যার, আমি হাসিনা পারভিন বাংলাদেশ থেকে বলছি। শুরুতেই আমি ধন্যবাদ জানাই ব্রহ্মশ্রী পট্টিজিকে এবং আমাদের শ্রদ্ধেয় স্যার সন্দীপ রায়কে। গতকাল মহাশিবরাত্রি আমি জানতে পারি, এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কালকে স্যারের ক্লাস থেকে যেটা শুনলাম। আমি আসলে অনেক ইচ্ছা করেছিলাম পুরাটা উম, ধ্যানে আমি হয়তো মনোযোগী থাকতে পারবো, কিন্তু কোনো একটা মানে পারিবারিক কারণে আমি আসলে ধ্যানে বসছি শুরু থেকেই, কিন্তু মনোযোগ দিতে পারি নাই। আমি শুরু থেকেই ছিলাম। সব থেকে যেটা হয়েছে আমার আমি ধ্যানে থাকা অবস্থায় আমার কেন জানি এত ঘুম পাচ্ছিল কালকে। আমি সাধারণত ওষুধ খেয়ে ঘুমাই, ওষুধ না খেলে আমার রাতে ঘুম আসে না, কিন্তু আমি বসতেই পারিনি, আমি ঢুলে পড়ে যাচ্ছিলাম। শেষে আমি শুয়ে যাই, শুয়ে তারপরে ধ্যানে থাকি।
এর মধ্যে কখন হয়তো একটুখানি ঘুমাই গেছিলাম কিনা, কিন্তু আমি মনে হচ্ছিল কিছু উম, জেগে আছি, আমি শুনতে পাচ্ছি এরকম কিছু। শেষ পর্যন্ত আবার উঠলাম, উঠে আবার বসলাম, ধ্যান শেষ পর্যন্ত স্যার যতক্ষণ ছিলেন আমি ততক্ষণ ছিলাম। স্যার যখন বের হয়ে গেছেন তখন আমি ফোন থেকে জুম থেকে বের হয়ে আমি ঘুমাইছি। ঘুম কম হয়েছে, কিন্তু আমি সকালবেলা ফুল এনার্জি নিয়ে আমি অফিসে গেছি, আমার কোনো কষ্ট হয় না, অফিস করছি, বাসায় আসছি, এবং সারাদিনে বিকালে আমি ট্রাই করছিলাম একটুখানি ঘুমানোর জন্য, যদি রাতে ঘুম কম হয়েছে, কিন্তু ঘুম ধরেনি, এবং আমি এখনো পর্যন্ত ঘুমাইনি। ফুল এনার্জিতে আছি, এবং ধ্যানের মধ্যে যেটা যতটুক সময় ছিলাম আমার কাছে মনে হয়েছে আমার মাথার ভিতর থেকে যেন একটা কিছু মানে মাথাটা হঠাৎ একটু ভারী হয়ে আসে, এবং ভিতরটা ওই একটা কিছু ঢুকে ভিতরটাকে খুব মানে একটা প্রশান্তি একদম ভিতর পর্যন্ত করে দেয়, কিছুক্ষণ থাকে আবার চলে যায়, এরকম কিছুটা অনুভব আমার ধ্যানে আসতেছে। তো এছাড়া আমি তেমন আর কোনো মানুষ, সবাই যেমন অনেক কিছু দেখতেছে জানতেছে, আমি ওরকম কোনো অনুভূতি আমি এখনো পাই নাই। আহ, সামনে হয়তো পাবো ইনশাল্লাহ। আর দেখার কোনো প্রয়োজন নেই, দেখার কোনো প্রয়োজন নেই, যে শান্তিটা পাচ্ছেন এটা আর উচ্চ স্থিতি, সেই অকল্পনীয় ঊর্ধ্বটা এক শান্তি, স্থির হয়ে গেল, নাহলে অকল্পনীয়। নানা জায়গায় বিচরণ করছে, নানা জায়গায় ট্রাভেল করছে, সেটা স্থির হয়ে শান্তির অনুভব, সেটা আপনার নিজের আত্মার স্বভাব, আপনার নিজের আত্মার গুণ, সেই শান্ত স্থির অবস্থা, উজ্জ্বল অবস্থা। ধন্যবাদ সবশেষে স্যারকে ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ খুব করছি। সুন্দর। নমস্কার, আমি শর্মিষ্ঠা দাস, পিএসএসএম ত্রিপুরার পর্দায়। কালকে শিবরাত্রি উপলক্ষে যে 4 ঘন্টা ধ্যানে যুক্ত ছিলাম তার কিছু কথা এখানে শেয়ার করছি। কালকে তো 9টার থেকে, 9টা না কটা থেকে, যখন থেকেই আপনি শ্রাদ্ধায় শুরু করলেন তখন থেকেই ছিলাম। তারপরে ধ্যান স্টার্ট হওয়ার পরে আমি 2:19-20 পর্যন্ত, যখন ধ্যানটা শেষ হলো সেই পর্যন্তই কানেক্ট ছিলাম। এবার ধ্যান করতে করতে কালকের মানে এত পায়ে কখনো ব্যথা হচ্ছে, একবার বসছি পা একটু খুলছি, কিন্তু আমি কোনোভাবেই চোখ কিছুতেই খুলিনি। আর এমন মানে এসে গেছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ে যাচ্ছি, আবার সঙ্গে সঙ্গে সজাগ হয়ে আবার শ্বাসের সঙ্গে আমি থাকছি। আর ধ্যানের মধ্যে যেটা দেখলাম, কালকে 3-4 বার রামকৃষ্ণ দেবকে আমি দেখলাম। উনি একটা সাদা ধুতি আর কালো পাঞ্জাবি পরে ওই হাত উঁচু করে যেরকম করে উনি দাঁড়িয়ে থাকেন ওরকম। আর আমার আগে যেমন সবাই বলল যে উপোস করলে, আমি তো বরাবরই উপোস করি, ছোট থেকে পুজো করি, উপোস করলেই আমি মানে প্রচুর ক্লান্ত, মানে ক্লান্ত, সে ক্লান্তর কথা বলা যায় না, হয়তো যখন পুজো করি সেই পর্যন্ত করতে পারি, কিন্তু তারপরে আমার আর ওঠার ক্ষমতা থাকে না। কিন্তু কালকে তো পুরো ফাস্টিং, একটু জাস্ট মিষ্টির জল আর একটু সামান্য ফল খেয়ে আমি পুজো করার পরে তো ধ্যানে বসলাম। আর রাত্রে তো 2:30 পর্যন্ত ধ্যান করেও আমি সকালে যদিও ক্লাসে জয়েন করতে পারিনি, কিন্তু আজকে আমি পুরো ফুরফুরে, মানে শরীর একদম হালকা, আমার যে কোনো কালকে যে অত বড় উপোস করলাম তার কোনো অনুভূতি আমি পেলাম না। এবার সকালে তাও আমি উঠে নিজের কাজ করে স্নান করে পুজো করে আমি আজকে আবার কালীঘাটে গেলাম। আমি কালীঘাট আমার বাড়ি থেকে খুব কম ডিস্টেন্স, আমার যাওয়াই হয় না, আমার খুব ইচ্ছা ছিল। সবাই তো বলছে তোমরা কালীঘাটে এখন যাচ্ছ, তখন সকাল 10:30-10টা হবে, যে মাকে হয়তো দর্শন পাবে না, এত ভিড় থাকবে। কিন্তু আমার মনে কি জানি হলো যে আমি আজকে কালী মায়ের ঠিক দর্শন করব। এই বলে আমি আমার হাজব্যান্ডকে বলে আমরা দুজনে গেলাম। যাওয়ার পরে গেলাম কি মানে অবিশ্বাস্য, একেবারে মায়ের মানে মন্দির মানে ফাঁকাই বলা যায়। এবার গর্ভগৃহে প্রবেশ করলাম, জীবনে যা কোনোদিন হয়নি। ওরা মন্দির থেকে আমাকে আমার হাজব্যান্ডকে আরতি করার জন্য দিল, একটা কর্পূরদানি দিল, তার মধ্যে কর্পূর দিয়ে মাকে দাঁড়িয়ে আরতি করলাম, মার পুজো করলাম, পুজো করে ওখান থেকে চলে এলাম। আসার পরে আবারও বাড়িতে এসে নিজের কাজ কর্ম সমস্ত কিছু করেছি। দুপুরে একটু সামান্য সময় মানে আমি একটু ঘুমিয়েছি। ঘুমানোর পরে বিকেলে আবার যথারীতি যা কাজ আমি বিকেলে ইভিনিং ওয়ার্ক করি সেটাও করলাম, করে এখনো পর্যন্ত এইভাবে চলছে, আমার শরীরে সেইভাবে কোনো ক্লান্তি আসেনি।
এটাই আমি মানে বলতে চাইলাম, ধ্যান করে আমি এটাই পেলাম। খুব সুন্দর, খুব অপূর্ব অনুভূতি আপনার, খুব ভালো লাগলো। ধন্যবাদ ম্যাডাম। নমস্কার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রহ্মশ্রী পত্রীজিকে কোটি কোটি অন্তরের প্রণাম জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ব্রহ্মশ্রী পত্রীজিকে আমার প্রণাম। সন্দীপ স্যার আপনাকে প্রণাম। তো আমি 1 সপ্তাহ হয়েছে এখানে ঢুকছি, আপনার গ্রুপে জয়েন করছি। অনেক ভালো লাগছে। আর কালকে আমি 1.5 ঘন্টা করতে পারছিলাম, বেশি করতে পারি নাই। তো ধ্যান আমার তেমন অনুভূতি তেমন কিছু হয় নাই, তবে কালকে অনেক গভীর ধ্যান হয়েছিল আর কি। মনে হচ্ছিল খুব যে আমার শরীরের মধ্যে আত্মা নাই, এমন একটা অবস্থা হয়েছিল। খুব এইটুকুই সুন্দর, স্যার। অপূর্ব অবস্থা, শূন্য অবস্থা, সমাধির হুম, হুম। অবস্থা, খুব সুন্দর। আচ্ছা। খুব ধন্যবাদ। নমস্কার আসসালামু আলাইকুম ম্যাডাম, স্যার, নমস্কার, কেমন প্রণাম। আছেন? বলুন। যে আমি আমি শিউলি খান, পিএসএসএম ও ব্রহ্মশ্রী পত্রিজির প্রতি আমি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। কৃতজ্ঞতা স্বীকার করছি আপনার কাছেও যে আপনি আমাকে এখানে জয়েন করেছেন আর কি। তো সরি গতকাল যে বসলাম, যে সবসময় যেমন লাগে, কালকে কালকে একটু আর কি বেশি আর কি, যে প্রথমে খুব গরম লাগলো আর কি, এরপরে বেশ ঠান্ডা, এরপরে মনে হচ্ছে আমি একেবারে শূন্যে আর কি। অনেকক্ষণ এই ফিলটা আমার ছিল। এরপর আমি দেখলাম যে দুটো আর কি আলো, হ্যাঁ, দুটো আলো পর পর চলছে। আর স্পষ্ট আমি দেখলাম যে 5 আর কি লিখা আর কি, এই জিনিসটা আমি দেখলাম। এঞ্জেল এর নাম্বার। তাছাড়া হ্যাঁ, অ্যাঞ্জেল 5। এর আগেও আমি 2 দিন আগে আমি দেখলাম যে শিবজির ত্রিশূল আর কি, তার মাথা যে 3টা যে দাগ যে থাকে হ্যাঁ, আর কি, দাগ সেই আছে, দাগ। হ্যাঁ 3, হ্যাঁ। আর ওনার ওখানে আল্লাহ, আর হলো একবার দেখছি যে আমি ত্রিশূলটা, একবার দেখছি যে আল্লাহ, মানে দুটো মান কি একেবারে মিশে যাচ্ছে। যেহেতু এটা আমার ভাবনা, আমি কখনো শিবজিকে আমি কিংবা আমার আল্লাহকে আমি কখনো আমি পৃথক ভাবে এগুলা দেখি না। সবগুলো একই, নানা নামে সব এক, আমার কাজ কাছে করে সব এক। সেটা। ঊর্জা হ্যাঁ, একটাই, নানা তো নামে হ্যাঁ, কাজ হ্যাঁ, করে। হ্যাঁ, আমি দেখলাম কি দুটো একেবারে মিশে যাচ্ছে। এরপরে দেখলাম যে ছিল রাত, চাঁদের আলোটা আসলো, চাঁদের আলোর মাঝে আহ দেখলাম যে আমি যেহেতু টিএফ জার্নিতে আছি আর কি, টিএফ টুইন জার্নিতে ফ্লেম, আছি। টুইন ফ্লেম নাকি? জি জি, হ্যাঁ, 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 জি। 2022 থেকে আমি আছি। তো আমি দেখলাম যে আহ, চাঁদের আলোর মাঝে, মানে আমার যে ডিএম, যে আমার যে সোল পার্টনার, দেখলাম যে ও খুব ইয়ে ভাবে হাসছে আর কি, স্নিগ্ধ ভাবেও হাসতেছে আর কি। যেহেতু হুম, আমরা তো যেহেতু যোগাযোগ নাই জাগতিক ভাবে, সোল ভাবে তো আমাদের কানেকশন থাকে, সেটা আমি দেখলাম। আরেকদিন আমি দেখলাম যে এটা পরশু দিন আর কি, অনেক বড় আমি একটা সাঁকো আমি পার হচ্ছি, আমি পুল, সেটা আমাদের পৃথিবীর না এটা, হ্যাঁ, অনেক বড় সাঁকো আমি পার হচ্ছি, আমি শুধু পার হয়েই যাচ্ছি, কিন্তু এর কোনো আমি শেষ খুঁজে আমি পাই না, আমি না পাই শুরু, না পাই শেষ, আমি শুধু হাঁটছি আর কি, এই আমি দেখলাম। খুব সুন্দর, খুব সুন্দর। আর শিবজির মাথায় যে এটা তিনটা দেখলেন, দাগ বা বিভূতি, বিভূতি মেখে রাখে, এটা মেখে রাখে, সেটা না, হচ্ছে আমি শিবজির সঙ্গে আমি প্রচুর কানেক্টেড ফিল করি আমি। আমার যদি যখন যেটা আমার ম্যানিফেস্ট করতে হয়, সরাসরি আমি উনার কাছে আমি আবেদন করি, আমি আল্লাহর রহমতে সেটা আমার হয়ে যায়। ওনার চেতনার অংশই আর কি আপনি। তো ওটা যে মেখে রাখে বা দাগ, সেটা হচ্ছে আহ ও বিভূতি আচ্ছা, ভস্ম, মেখে রাখে, দাগ ভস্ম ভস্ম। স্যার। তো ভস্ম। ওইটা রিপ্রেজেন্ট করে আমাদের, সবসময় মাথায় থাকতে হবে যে আমরা মৃত্যুকে নিয়ে জ্ঞান থাকতে হবে, যেন মৃত্যুর পারে আমরা থাকতে পারি,
মৃত্যুর উপর ভয়, আমাদের ভয়কে জিততে পারি এবং আমাদের মৃত্যু হয় না এটা যেন সর্বদা স্মরণে থাকে। আর সংসারে থাকলেও মৃত্যু ভয় না থাকে, আমাদের সে আত্মজ্ঞান সর্বদা থাকতে হবে। সংসারটা নশ্বর, সংসারটা মিথ্যা, একটা মায়া, এবং এর মধ্যে আমরা আছি। আমাদের শরীরের মৃত্যু হয় কিন্তু আমাদের মৃত্যু হয় না। এটার একটা হুম রিপ্রেজেন্ট করে আর কি, বর্তমানে যেন সর্বদাই মনে থাকে সংসারটা, এটা একটা মায়া, এটা একটা নশ্বর, এটা যেটা সত্য সেটা হচ্ছে নিত্য, আত্মা বা চেতনা সেটা হচ্ছে ইটারনাল, সেটাই সত্য, সেটাই নিত্য। যেটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, আমাদের শরীর নতুন আসছে যাচ্ছে, নানা কিছু ক্রিয়েশন হচ্ছে আবার ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে অনিত্য, সেগুলোই হচ্ছে মায়া, সেগুলা মিথ্যা, ট্রুথ না। যেটা সত্য সেটা শাশ্বত, ইটারনাল, নিত্য। এই হচ্ছে ব্যাপার, এটা ইন্ডিকেট করে আর কি। এরকম তারা যারা এরকম অঘরী পথের বা এরকম সাধনা করে, তারা মেখে রাখে যেন সর্বদা মাথায় এটা তবে এটা স্যার একটা আমি না প্রতিযোগিতা। অনেক সময় দেখি আর কি, যে যখন ধ্যানে আমি বসি দেখি যে হলো অনেক জনের সঙ্গে বসে আমি ধ্যান করছি, তো তারা সবাই কিন্তু হলো ঋষি জাতীয় আর কি। তাদের সঙ্গে দেখা যায় আমি ধ্যান করছি, আমি এমন দেখি পাস্ট লাইফ অনেক রকম ভাবে আমার কাছে আসে। হ্যাঁ, আপনি তো অনেক উন্নত আত্মা, অনেক ধ্যান করে এসেছেন বলেই তো, সে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বলেই তো এখানে পৌঁছতে পেরেছেন। এখন 1-2 বছর গেলে বুঝতে পারবেন পিএসএসএম ত্রিপুরা কি, এখনো কিছু বুঝেননি। 1-2 বছর লেগে যাবে আপনাকে বুঝতে হবে, ধীরে ধীরে বুঝবেন। তো আর এই বাংলাদেশ থেকে হয়েও, আপনারা যে বলছেন ব্যাকগ্রাউন্ড যে ঠিক থেকে আছে, হয়েও আপনি এখানে এসেছেন, এত দূরে, ভিন্ন দেশে, ভিন্ন কমিউনিটি থেকে, তাহলে কত বড় কানেকশন রয়েছে আপনার সাথে আমার। পাস্ট লাইফের অনেক জন্ম জন্মান্তরে আমাদের সকলের সম্পর্ক রয়েছে। এই জন্য তো কেউ আমেরিকা এটাই। থেকে, কেউ আর রাশিয়া থেকে, কেউ ইউরোপ থেকে, মুসলিম কেউ বাংলাদেশ পরিবার থেকে। থেকে তো আরো এই জিনিসটা আরো বেশি কঠিন আরো। তো এটাই আর কি, আর যারা আত্মজ্ঞান আসে বুঝতে পারতেছে তারা তো বুঝে গেল। এই আর কি, যারা অনেকে এসেও ছুটে যায়, হাতটা ছুটে যায়। না, আমি ছোটবেলা থেকেই আমি কোন ধর্মের প্রতি একেবারে এরকম বাধা না। আমার কাছে সবচেয়ে বড় ধর্ম, একটাই আমি মানুষ একটাই মানুষ হওয়ার চেষ্টা করি, সেটাই। এই গানটাই মহৎ গান, খুব হুম। সুন্দর, অপূর্ব ম্যাডাম। থ্যাংক ইউ, আপনার ধন্যবাদ। প্রতিও অনেক ধন্যবাদ দাদা, দোয়া রাখবেন। আর ব্রহ্মশ্রী পত্রীজির প্রতিও আমার সালাম, ভালোবাসা, শ্রদ্ধা সব থাকলো। নমস্কার, আমার নাম শিবানী চক্রবর্তী। কোথা থেকে বলছেন আপনি? আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ, লাখাই থানায় পড়ছে, ঠিক আছে, তাহলে বাংলাদেশ। গতকালের অনুভূতি গুলো আপনি শেয়ার করুন, বা কিরকম লাগছে যুক্ত হয়ে, কি কি অনুভব করছেন? মেন হয়েছে কি, গতকাল তো মানে হঠাৎ করে ইয়ে করা হয়েছে, এতটা সময় দিতে পারি নাই, অল্প সময় দেওয়া হয়েছে। মোটামুটি আর কি অনুভব করছি আর কি। এখন তো প্রথম দিনে তো কিছু হয় না। আর মেইন হয়েছে এই যে সংসার ঝামেলার কারণে কিছুই করতে পারি না, আমরা খাওয়া দাওয়ার টাইম নাই, কিচ্ছু নাই। এই সে প্রবলেম, বুঝছেন। ইচ্ছা হয় অনেক কিছু করার, এটা আজকেও তো পারছি না ভালো হইরা, কারণ এই টাইমে তো খাওয়া হয়, ওই আর পারছি না। আমার হাজবেন্ডও অসুস্থ, এই আর কি হুম। প্রবলেম। তারপরে চেষ্টা করবো আর কি যতটুকু পারি আপনার সঙ্গে আপনি থাকার। ওই ওয়েস্ট বেঙ্গল থেকে নাকি? না না, বাংলাদেশ। বাংলাদেশ থেকে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সময় চাইলে বের হবে আর কি, সময় চাইলেই বের হবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক ভগবান কতটুকু এই নেয়, ইচ্ছার এটাই আর উপর কি। নির্ভর করে আপনার কতটুকু ইচ্ছা। একটু একটু ইচ্ছা হয়েছে আপনার, এই একটু একটু ইচ্ছা হয়েছে তাই এখানে এসেছে, বাকি ইচ্ছা হলে হ্যাঁ, একটু সবটাই একটু হয়ে থেকে যাবে। তো, প্রথম তো একটু থেকে শুরু হইব, তারপরে আর কি। এখন ভাগ্য হয়েছে আপনার সবকিছু, আমার ইচ্ছা খুব শক্তিটা ইচ্ছা ধীরে ধীরে আমরা ধীরে ধীরে সফল। বাড়ান, সকল সমস্যা দূর হয়ে যাবে, সকল সমস্যা চলে যাবে। ইচ্ছা আচ্ছা, শক্তিটা বাড়াতে হবে। এই অসুস্থ, এ অসুস্থ, এটা সমস্যা সব ঠিক হয়ে যাবে আপনার, শুধু প্রতিদিন আচ্ছা বসতে আচ্ছা, হবে, ঠিক হলে করতে তো হবে। ভালোই।
শুধু ঔষধ খাইতে খাইতে প্রতিদিন মানে আমরার অবস্থা প্রতিদিন খারাপ, কি আপনি ঔষধের ভুলেন? উপরে আছি আমি আর আমার। তো এরকম হ্যাঁ স্যার। কর্ম করেছেন বলেই তো ওষুধ খাচ্ছেন, যেরকম কর্ম করেছেন এরকম ফল পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো ওকে অবশ্যই, আগের জন্মে করতে কি গিয়ে করছি আমরা তো আপনার করতে থেকেও থাকবো। বাড়ি দিলে মাথা তো ফাটবেই, নিজের পায়ে কোড়াল মারলে পা তো কাটবেই। আপনি যেরকম করেছেন এরকম পাবেন। এখন একটু বোঝার চেষ্টা না করুন যাই না কেন তো, আমার রোগ সত্যি কথা হচ্ছে। বলতে মানে মেন হয়েছে যাই না, কোনো পাপ করি না, এরকম পাপ করার কোনো আগ্রহ নাই, চাই জানি মানে না ভালো চলা। অজান্তেই করতেছেন, তাহলে অজান্তেই হ্যাঁ করতেছেন। অজান্তে। স্টাডি করুন আপনি অজান্তে কি কি এরকম কর্ম করতেছেন যেগুলি করা উচিত নয়, এবং অতীতের জন্মে অনেক কর্ম করেছেন। হ্যাঁ হ্যাঁ এটাই। এগুলো অনেকটা কম হয়েছে, ডাউন হয়েছে, এই জন্য এখানে আইছেন, কথাও কইতে পারতেছেন। বুঝছেন তো? এখন হ্যাঁ সময় আইছে আপনার, একটু সজাগ হন। সময় আইছে। প্রতিদিন তো আপনি অবশ্যই খাবার খান, খাবারের জন্য সময় বের করতে পারেন। স্নান তো করেন, স্নান করারও তো সময় হ্যাঁ পান। খাবারেরও খাওয়ান, সবকিছুই সময় পাই। বাচ্চার জন্য এটাই, পারেন, ওষুধও আনতে যান, বাজার হাটও করেন, রান্না করেন, সবকিছুই কিন্তু করা হয়। নিজের জন্য মেন সময় হয়েছে দিতে পারতেছেন না। আমরা মানে নিজের জন্য নিজের যদি সময় সময় দিই না না, দেন, এটা হচ্ছে আমরা সমস্যা আর কি। এটাই প্রবলেম। নিজের জন্য সময় না দিলে আপনার উদ্ধার কে করবে? কে আপনার সমস্যা কে থেকে বের করবে? করবে? হ্যাঁ সারা জীবন ওষুধ খাবেন, তারপর শ্মশানে যাবেন। নিজের জন্য হ্যাঁ একটু এটাই যত্ন তো। নিতে হবে, সেলফ লাভ করতে হবে, সচেতন হয়ে কর্ম করতে হবে। কোনটা সঠিক কর্ম, কোনটা অনুচিত কর্ম, সেই ব্যাপারে জানতে হলে ওই ভিডিও সব শুনতে হবে। ভিডিও শুনতে শুনতে, বই পড়তে পড়তে সব ক্লিয়ারিটি এসে যাবে। ধ্যান করতে করতে আপনার ভিতর থেকে প্রশ্নের উত্তর পাবেন, জীবনের সমস্যার সমাধান পাবেন, ক্লিয়ারিটি পাবেন। প্রতিদিন 2 ঘন্টা নিজের জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। নমস্কার, নমস্কার ম্যাডাম, নামটা বলে শেয়ার করুন। আমি শম্পা মুখার্জি, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমি সকলকে প্রণাম আর কৃতজ্ঞতা জানিয়ে কালকের অনুভূতি শেয়ার করার চেষ্টা করছি। আমি গত ফেব্রুয়ারি থেকে আমি এই এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি। অনেকদিন আগের থেকেই ধ্যানের সাথে যুক্ত, কিন্তু এই প্ল্যাটফর্মে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে যুক্ত হয়েছি। আমার সেইভাবে সেই রকম কিছু অভিজ্ঞতা হয়নি বলতেই চলে, বা মনও খুব চঞ্চল, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু হয়ে থাকে। তো কালকে সেটা মানে আমি ভাবিনি যে করতে পারবো গোটা রাত, মানে পারি না রাত জাগতে, শারীরিক কিছু কিছু সমস্যাও আছে। তো কালকে আমি যখন আপনার কথাগুলো শুনলাম তখন তো ভীষণই ভালো লাগলো, একটা উদ্বুদ্ধও হলাম। দিয়ে আরম্ভ করেছি। আরম্ভ করতে করতে তারপরে কিছুক্ষণ পরে, মোটামুটি রাত 11:30টার পরে, 11:30 থেকে 12টার মধ্যে একটা কিছু মানে করলাম যে উম গোটা শরীরে মানে একটা মনে হলো মানে কুটস্থতে একটু একটু সেন্সেশন কিছু একটা লাগলো। তারপরে আমি যে হালকা একটু হেলান দিয়েছিলাম সেটাতে আবার সোজা সোজা হয়ে বসে গেলাম, আমার মেরুদণ্ড পুরো সোজা করে। পুরো শরীরে একটা মানে ঊর্জাই বলছি আমি, একটা অনুভূতি, একটা সারা শরীরে মনে হচ্ছে একটা চার্জ হওয়ার মতো কিছু হলো। এবং অনাহত চক্রে মনে হলো যে আঙ্গুল দিয়ে, দুটো আঙ্গুল দিয়ে একটু চেপে থাকলে যে অনুভূতিটা হয়, সেই ধরনের অনুভূতি। একটা নেশার মতো হালকা লাগলো, মাথাটা পেছন দিকে হেলে যাচ্ছিল। তারপরে গোটা শরীরে এইটা কিছু গরম লাগলো, প্রচন্ড গরম লাগলো। কিন্তু আমি গায়ে যে চাদর চাপা ছিল সেটা খুলতে পারিনি, মানে এটা কয়েক মুহূর্তের জন্য এই অনুভূতিগুলো হলো। তারপর কিছুক্ষণ পরে সেটা আবার চলেও গেল, মানে পুরোপুরি 1 মিনিট হয়তো ছিল না, আমি মনে করতে পারছি না আর কি। কিছুক্ষণ পরে তাও এই যে টুকরো টুকরো যে জিনিসগুলো বললাম, এগুলো আমি ধ্যানে আগে অনেকবার পেয়েছি, মানে কোনো সময় মেরুদণ্ডের শ্বাস চলা, বা এই যে অনাহত চক্রে একটা হালকা চাপ, বা কুটস্থের এই সেন্সেশন, বা এই ধরনের, বা গরম লাগা, এগুলো সবগুলোই আলাদা আলাদা ভাবে টুকরো টুকরো পেয়েছি। কিন্তু কালকে ওই সামান্য কয়েক মুহূর্তের মধ্যে সমস্তগুলো একসাথে পেলাম। এবং তারপরে যেটা হলো, তারপরে আমার হালকা হালকা যেটা প্রথম দিকে একটু ঘুম ঘুম লাগছিল, কিন্তু একদম পুরো ঘুমটা কেটে গেল। ও মানে 2:20 পর্যন্ত আপনি যে ধ্যানটা পরিচালনা করলেন সেটা খুব সুন্দর ভাবে আমি করতে পারলাম। সুন্দর কি জানি না, মানে করতে পারলাম, আমার কাছে এটাই অনেক বড় মনে হয়েছে।
তারপরেও আমি প্রায় 3টা থেকে 5টা পর্যন্ত আমি আমার যে ক্রিয়া যোগ সাধনা সেটা করলাম, মানে প্রায় সারা রাতটাই জেগেছিলাম, 5টা দিকে শুতে গেছি। তো এবং এটা যে আমি প্রথমে ভাবতেই পারি না যে এটা আমি গোটা রাতটা এইভাবে ধ্যানের মাধ্যমে কাটাতে পারবো। কি হয়েছে কি না হয়েছে জানি না, কিন্তু করতে পেরেছি, আমার কাছে এটাই অনেক বড় পাওয়া। মানে এটা আহ, এই প্ল্যাটফর্মে এসে আমাকে ভীষণ নাড়া দিয়েছে, এবং সারাদিনই কাল রাত্রে যে ঘুমাইনি, কিন্তু সারাদিনে আমার এনার্জির কোনো কম কম নেই, সুন্দর আছি এবং কোনো অসুবিধাও হয়নি। তো আহ, এইটাই আমার অভিজ্ঞতা কালকের। খুব সুন্দর ম্যাডাম, অপূর্ব ম্যাডাম, অপূর্ব। আচ্ছা, শিবরাত্রি আরেকটা জাগরণ। আমার মেয়েও আমার সাথে ধ্যান করে। ও বলছিল যে ও ধ্যান করলে ওর দুটো হাত খুব ভারী লাগে, এবং বলছে কোনো মানে আঙুলগুলোতে মানে কোনো সে মানে একটা আছে কিনা সেটা বুঝতে পারি না। এটা কি জন্য হয় হয়, দুটো হাতে? ধ্যানের মধ্যে হয়, হাত পা অনুভব করা যায় না, শূন্যতা হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর ধ্যান থেকে স্যার আমার যেটা হলো সেটা একটু মানে ব্যাখ্যা যদি করেন যে কি এটা হলো। আপনার এগুলো সকলে এনার্জির খেলা হয়েছে, এনার্জির খেলা, কুণ্ডলিনী, থার্ড আই, নানা কিছু ভিতরের এনার্জির মুভমেন্ট, এগুলোই তো হয়েছে আপনার, বিশেষ কিছু না, এগুলো নর্মাল সবকিছু। আচ্ছা, আমার তো কিছু হয়ই না, এই প্রথম কালকে এটা হলো। আমি তো বলি আপনাকে যে কিছুই মানে হয় না, মানে অনুভবের ভিতরে মানে কিছুই আসে অনেক কিছু হয়েছে কালকে, তো অনেক কিছু, এই যে এনার্জিটা ফিল করা, এটাই তো মানুষ, এনার্জি কি সেটাই জানে না অনেক মানুষ। তার চেয়ে তো আপনি কত কুণ্ডলিনী এনার্জি অনুভব করছেন, থার্ড আই সেন্সেশন হচ্ছে, নানা মুভমেন্ট হচ্ছে, রাত্রে জাগরণ করেও টায়ার্ড হচ্ছে না, এগুলি কি বিশাল বড় ব্যাপার, যোগীদের লক্ষণ, আপনি তো যোগী এবং পজিটিভ থাকেন, সবকিছু পজিটিভ ওয়েতে হচ্ছে। আচ্ছা স্যার, ওই নেশার জিনিসটা কি? এটা আমার মাঝে মাঝে হয়, অনেক দিন পরে এটা পেলাম অনুভবটা। অনেক আগে হতো, এখন আর হয়নি অনেক দিন। নেশার মতো একটা আমার এরকম, এমনিতে কিন্তু কোনো নেশার আমি মানে আজ পর্যন্ত কোনো টেস্টই আমাদের জানি না। ওই পিনিয়াল গ্ল্যান্ড থেকে নানা হরমোন রিলিজ হয় আর কি। মেলাটোনিন, সেরাটোনিন, আরো অনেক ধরনের হরমোন। ধ্যান করলে উপর থেকে ঊর্জা আসলে সেটা হরমোন রিলিজ হয়, সেগুলির কারণে এরকম একটু নেশার মতো হয়। শিবের মাথার উপর দিয়ে দেখেননি কিভাবে ঊর্জা বের হয় মাথার উপর হ্যাঁ, দিয়ে? এটা হ্যাঁ। গঙ্গা না, এটা আকাশ গঙ্গা। আমরা তো বলি গঙ্গা, এটা হচ্ছে আকাশ গঙ্গা, ঊর্জা বেরোচ্ছে, আমরা সবাই সে ঊর্জাটা নিচ্ছি, রিসিভ করছি। ওনার একটা প্রতীক আর কি দেখানো হলো, ওনার সিম্বল আকৃতি, বাস্তবে এরকম না। এটা যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে এনার্জি, ঊর্জা বেরোচ্ছে, এবং উনি শিবজির দাতা, ডোনর, এই জন্য উনি এভাবে থাকে, এনার্জি এখান দিয়ে উনার বের হয়, আমরা রিসিভ করি, তাই আমরা এইভাবে লক করে রাখি, যেন সঞ্চয় করি। তো এরকম এনার্জি আসলে নিজের মধ্যে নানা কিছু ঘটবে, হবে, এগুলো তো সকলের অনুভূতি শুনছেন, ভয় পাবেন না একদম, সবটাকেই অ্যাকসেপ্ট করুন এবং এগিয়ে যান। স্যার, আমি বাংলাদেশ থেকে তাহমিনা বলছিলাম। স্যার, কালকে আমি শুরু নমস্কার। থেকেই জয়েন করেছিলাম, এখন বসে রয়েছি। আর রাতে 1:30 পর্যন্ত আমি একটা ধ্যান করতে পেরেছি। যখন শুরু করেছি তখন মানে অনেকক্ষণ বোধহয় আমি ঘুমিয়েছিলাম কিনা বুঝতে পারি নাই। অনেকক্ষণ পরে আমার খেয়াল হয়েছে যে অনেকক্ষণ বোধহয় হয়ে গেছে, কারণ তো মিউজিক বাজছিল। আর প্রচুর গরম লেগেছে কালকে আমার, গরম লেগেছে আর গলা শুকিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে মানে 1:30 বের হয় কিছুক্ষণ, আমার খেয়াল হলো যে আমার পেট গুলো একটু অসুস্থ, কারণ ওদের খাওয়াতে হবে। এই জন্য হঠাৎ মনে হলো যে আজকে আমার একটু বের হওয়ার এখন দরকার। তখন 15:30 আর কি বের হয়ে যায় ওদের খাওয়ানোর জন্য। তা এমনিতে কোনো অনুভূতি আমার নাই, মানে কালকে খুব ভীষণ গরম লেগেছে আমার, মানে ওয়েদারের জন্য কিনা বলতে পারি না, গরম লেগেছে আর সেটাই গলা তো শুকিয়ে অনুভূতি, যাচ্ছে। গলা শুকিয়েছে, সেটাই অনুভূতি। ঊর্জা আসলে এগুলি হয় আমাদের মধ্যে, শরীরের টেম্পারেচার বেড়ে যায়, শরীরের প্লাজমা থেকে জল শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, এগুলি এনার্জি আসার ফলে হয়। সাধারণ অবস্থায় দেখবেন হচ্ছে না, সাধারণ অবস্থায় শরীর চুলকাচ্ছে না, গরম হচ্ছে না, শরীরের ভিতরে উপদ্রব নেই, নর্মাল। ধ্যান করলে এগুলি শুরু হয়ে যায়, কারণ ভিতরের মধ্যে কাজ শুরু হয়, ভিতরের প্রসেসিং শুরু হয়, হিলিং শুরু হয়, বডি ক্লিনজিং শুরু হয়, আপনার কুণ্ডলিনী জাগরণ শুরু হয়, নানা কিছু হয়।
নারীমণ্ডল শোধন প্রক্রিয়া চলতে থাকে। এই জন্য এই অস্বস্তিকর অবস্থাতেও ধৈর্য ধরে লেগে থাকবেন। এই আর কি। আর ধ্যানের বইটা এনে পড়ুন, তাহলে আরো ক্লিয়ারিটি, স্পষ্টতা পাবেন যে এই জিনিসটা আপনার সাথে কেন হলো, কি হলো। অন্যের অনুভূতি গুলো শুনুন। মানে মেডিটেশন বসলে মানে হয় হচ্ছে হলো মানে কোমর থেকে মাথা পর্যন্ত দুলে আগে পড়ে হালকা হালকা দুলতে থাকে সারাক্ষণ, এই অনুভূতিটা হয় আমার। আর ওই একদিন আর কি আমি ঘুমের ঘরে আর কি মানে সারা রাত শুধু প্রতিদিন বাঁশির সুর শুনতে পেয়েছিলাম সারা রাতে। আর শেষে যখন খুব মানে সুন্দর, সকালে ঘুম খুব থেকে আমি সুন্দর। ওনার সাথে ওনার সাথে আপনি কানেক্টেড হয়ে গেছেন আর কি, বা আগের জন্ম থেকেই আছেন, এই জন্য এত সুন্দর অনুভূতি পেলেন। তো ওনার মধুর সুরের বা সেই সুরের সাথে ধ্যানে লেগে থাকবেন, শ্বাসের সঙ্গে লেগে থাকবেন। তাই আর। আমি কায়সার বলছি বাংলাদেশ থেকে। আপনাকে এবং আপনার গুরুকে অসংখ্য ধন্যবাদ। কালকে 1 ঘন্টা পর আমার মোবাইল বন্ধ হয়ে যায়, কিন্তু আমি ধ্যানেই ছিলাম। ঠিক আছে, মানে খুব গভীর ধ্যান হয়েছে। সকালে যে আজান দিছে তখন টের পাইছি। ঠিক আছে, বুঝতেই বাহ, পারি নাই যে চমৎকার। অপূর্ব ধ্যান, মানে আপনি তো এক্সিলেন্ট, তাহলে পুরো রাত্রি মনে হয় সমাধিতে ছিলেন, শূন্য অবস্থা। আহ, আর তারপর সৎ কালকে ধ্যানটা করে আর কিছু মাঝখানে টের পেয়েছেন, বা কোনো কিছু অনুভব এসেছে, না একদম শূন্য স্থিতিতে সমাধিতে ছিলেন? আনন্দময় অবস্থানে ছিলাম। আনন্দময়, বাহ। একটা জিনিস হয়েছে, এই জিনিসটা বলি আপনার কাছে, যে আপনার মেরুদণ্ডের নিচের তেনে এই যে উপরে যে উঠছে এনার্জি, ঠিক আছে, এটার যে কুণ্ডলিনী আমার বলুন। আমার আমার মাথার চতুর্দিক দিয়ে এই যে আলোগুলা ছড়ায় ছড়ায় পুরা ঘরটা একটা বইরে গেছে গা। বাহ, আপনার জন্য একটা জোরদার তালি, সবাই ওনার জন্য একটা জোরদার তালি দিচ্ছে। ঠিক আছে, সহস্রার চক্র খোলা, সহস্রার চক্র খোলা। খুব 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 আনন্দময় অবস্থা, এটা ভাষায় প্রকাশ করার মতো না, যার হইছে আই বুঝতে পারো। এত আনন্দময় শান্তিময় অবস্থা। আর যে আমি যে হাঁটতেছি, আমার মনে হইতেছে না যে আমি শরীরে আছি। আমার শরীর একদম মানে আজকে সারাদিন মানে কি তুলার মতো পাতলা, বোঝাই যায় না। অশু, আমাদের যে সদ্গুরু অশু নানাই বলে থাকেন, ধ্যানীদের পা মাটিতে লাগে না। ধ্যানীদের পা, যোগীদের পা, সে মাটিতে চলাফেরা করে কিন্তু তার পা মাটিতে লাগে না। এটার অনুভব আপনি করছেন না, কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। লিখার জন্য এরকম ভাবে তারা লিখে গেছেন তাদের অনুভূতি। বলুন। না ভাই, আর কিছু বলবো না। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমার মনে হয় এটা আমার এই জন্মের সাধনা না, আমার মনে হয় অতীতে আমার অনেক সাধনা আছে। হ্যাঁ, অবশ্যই, এই জন্য তো আপনি এত সুন্দর অনুভব এত স্বল্প সময়ে করতে পারছেন। এবং এখন বাকি জার্নিটা আপনার কমপ্লিট করতে হবে। তার জন্য ধীর স্থির সংকল্প চাই, সাথে আপনার ভাষায়। আমি তো আপনার ভাষাটা এইরকম পারবো না, বা আয়ত্তে আনতে গেলে সময়, আপনার ভাষায় আপনি আপনার এলাকায় এই ধ্যানটা শিখান, শ্বাসের এই ক্রিয়াটাকে শিখান, প্রচার করেন। সকলের অনুভূতি গুলা আপনিও শুনেন, অনেক শিখতে পারবেন, বুঝবেন। এবং আপনি এই যে টিচিংস গুলো যেগুলো সাইন্টিফিক ভাবে আমরা দিচ্ছি, সেই পুস্তকটা কালেক্ট করুন, সেটার থেকে আপনার ভাষায়, আমার তো ভাষায় আমি লিখেছি, এটা আপনার ভাষায় এখন আপনি আপনার লোকদের বোঝান। যেমন আমাদের গুরুজি তেলেগু ভাষা তো আমি বুঝি না, হিন্দি বুঝি। তো উনার হিন্দি মাস্টাররা বুঝেছেন, আমাদের বুঝিয়েছেন। হিন্দি মাস্টাররা থেকে আমরা শিখেছি। তারপর পত্রিজিও হিন্দি জানতেন, বলতেন। সবাই কিন্তু যারা তেলুগু কমিউনিটি তারা হিন্দি বলতে পারে না। পত্রিজি শিখেছেন, ভালো হিন্দি ইংলিশ বলেছেন, আমরা শিখেছি বাংলায়। এখন আমাদের মধ্যে অনেক রয়েছে যারা হিন্দি বুঝে না, তো তাদের জন্য আমরা বাংলা ভাষায় বুঝাচ্ছি।
এবং আপনি আপনার আঞ্চলিক ভাষায় সেটা আরো সহজভাবে সকলের মধ্যে সাইন্টিফিক ভাবে পৌঁছাতে পারবেন। তার সাথে আপনার যদি ডিপ ভাবে স্টাডি করেন আপনার ধর্মকেও, সেগুলি পাবেন, সেগুলি আছে। এটা মিলিয়ে টিলিয়ে আপনার মতো করে আপনি মূল মূল বিষয়টা ঠিক রেখে প্রচার করুন, শেখান। এই আর কি। এটাই আমার ইচ্ছা, এটাই আমার অনুরোধ। আবার আজকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে আমার লগে, বুঝছেন? বলুন। এটা হলো জাগতিক আর কি। যেমন মানুষ চলতে ফিরতে গেলে টাকার প্রয়োজন হয়, হয় না ইয়েস। এই সংসারে? তো আজকে আমার কিছু টাকার প্রয়োজন ছিল, তো আমি একজন লোকের কাছে গেছি। যাওয়ার পথে ভিতর থেকে কে যেন বলতে যাইস না, একটা ভাবি না, ভিতর থেকে যেন কেউ বলতে আছে, আমি শুনতেছি। তো আপনার আমি আত্মাই, অন্তরাত্মাই বলছে। আমি গেছি, ইনার ভয়েস বলা আমি হয় আমার। আমি আমি ওই জায়গায় গেছি, গিয়ে ওর কাছে খুঁজছি। ও বলতেছে নাই গে। আমি তারে ওই যে ভিতর থেকে বলছে আমি এটা পরীক্ষা করালাম, বাস্তব আমি তারে চেক করছি। হ্যাঁ, আসলে তার লগে কোনো টাকা নাই। আপনার পরিবার সাথে না হ্যাঁ, থাকুক, আপনার সমাজ আপনার সাথে না থাকুক, কিন্তু আপনার অন্তরাত্মা ইনার ভয়েস যা বলবে সেটাই অনুসরণ করবে, এবং কিন্তু সেটাই কিন্তু পরমাত্মার কিন্তু আল্লাহ এন- ভয়েস। আবার আরেকটা জিনিস, আবার এনতেন জন্য আমি বার হইছি, তাইলে আমার মনটা খারাপ হয়ে গেছে গা। টাকাটা আমার খুব প্রয়োজন আর কি। তা আমি করতে নেবো, আমি কেডা দিব আমার টাকা? ভিতরে মনে মনে করতেছে আর কি, করতে নেবো। হঠাৎ করে আমি হাঁটতেছি, মনে হয় আমার কেউ ঠেলতে আছে, এরকম লাগতেছে, ঠেলতে আছে আর কি। তো ঠেলে এক লোকের লাড়ো নিয়ে খাড়া করাইছে, এনে খোঁজ পাবি, ভিতর তেন করতেছে। আসলে আমি কইছি, কোয়ার লগে লগে আমার দিছে। আমি আশ্চর্য হয়ে গেছি গা। আপনার এই অনুভবটা শুনে আমার একটা মনে পড়লো যে মোহাম্মদ মোহাম্মদ রফিক মোহাম্মদ জি, উনি কোনো কিছু সঞ্চয় রাখতেন না। না, উনি আমারও কিন্তু কোনো সঞ্চয় নাই। সঞ্চয় করার, এটা যা আছে তা দিয়ে উনি চলতেন। হ্যাঁ, শেষ সময় উনি আহ, দিনেরটা দিনেই উনি ব্যবহার করতেন, ভবিষ্যতের চিন্তা করতেন না। যা আছে দিনেরটা দিনেই। অনেক আমাদের সাধু সন্ত, আমাদের ফকিররা আছে, আবার তাদের ডেইলি হ্যাবিট, আমার দিনেরটা দিনেই আহ, চলবো, সেখানে আর সঞ্চয় করার কোনো, সঞ্চয় করাটাই একটা বাড়তি হ্যাবিট লাগে। সেটা দিয়ে আর তারা দিন কাভার করে, দিন যাপন করে, পরের দিন আবার চলে, আবার যেইভাবে উপার্জন করে 2 টাকা কামায় তা দিয়েই চলে। এরকম প্র্যাকটিস করে অনেকে, অনেকে অভ্যস্ত হয়ে গেছে, অনেকে নতুন প্র্যাকটিস করে শিখে। এটাও একটা সাধনার অঙ্গ। আর যারা যোগীরা, তাদের লক্ষণ এরকম। আমাদের পত্রিজি গুরুজিও হ্যাঁ প্রায় 5 কোটি, 10 কোটি, 20 কোটি দিয়ে একটা প্রোগ্রাম করেন, বাৎসরিক প্রোগ্রাম। প্রোগ্রামের শেষে 1 টাকাও থাকেন। ডিভাইন এরকম ভাবে হেল্প করে, এত এত কোটি টাকা এসে হুম, যায়। প্রথম দিকে তো খুব আপনার মতোই ছিল, কষ্ট করতো। ডিভাইন হেল্প করলে কোটি কোটি টাকা আপনার কাছে ওই আসবে। আমি এত টাকা দিয়ে কি করবো রে ভাই? আমার মানুষের গোলা ভরা আপনার ধানের বুঝতে দরকার পারলো নাই। ওটা, এটা আপনার জন্য না, ফর ডিভাইন ওয়ার্ক। আপনার কাছে 1 টাকাও হাতে শেষে, প্রোগ্রামের শেষে এক হুম, টাকাও আপনার হাতে থাকবে না। যদি আপনার এরকম স্থিতিতে মেনটেন করতে পারেন, নিজের মধ্যে লোভ না আসে, আপনার মাধ্যমে কাজ হবে, আপনি একটা ইনস্ট্রুমেন্ট হয়ে যাবেন। খালি বাঁশি দেখেন তো, খালি বাঁশি, মুরলি, হুম, হুম। আপনি খালি বাঁশি মুরলি হতে হবে। সেটা ফু দিলে বাঁচবে, সেই ফুটা দিবে আল্লাহ, দিবে আল্লাহ। আপনার শরীরটাকে ব্যবহার করবে, আপনি খালি বাঁশির মতো হয়ে যাবেন। ভিতরে যেন আপনার অহংকার আমিত্ব না থাকে, তাহলে আপনার শরীরটা একটা খালি বাঁশির মতো হয়ে যাবে, আল্লাহ সেটাকে বাজাবে। কোটি কোটি টাকার প্রোগ্রাম করাবে, পিরামিড নির্মাণ করাবে, সবকিছু করাবে, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে আপনার মাধ্যমে, যদি আপনি নিজের মধ্যে আমিত্ব অহংকার না রাখেন,
সে যেভাবে গাইড করে সেভাবে শুনবে, আমার কথাও শুনতে হবে না। না, বলছে ভিতর আরেকটা থেকে অনুসরণ করবেন সেটাই। আরেকটা জিনিস আপনার আমার মাঝে এটা বলাটা ঠিক না, নিজের কি নিজে বলা ঠিক না, যে আছে না টাকা পয়সার প্রতি এত লোভ, পোশাক আশাক এই সেই, এগুলা আমার মাঝে মানে এই আপনার অতীতের সংস্কার আর কি, অতীতের জীবনের সংস্কার, যে সাধনা করে এসেছেন নানা জন্মে, সেগুলোর কারণে অটোমেটিক ধ্যানে আসার পর ভিতর থেকে আরো জাগ্রত হয়ে যায়। আর এই একটা জিনিস আবার হয় আমার দিয়া, দেখা গেছে আমি তো একটা দরবারের মুরিদ, তো ওই দরবারের কোন অনুষ্ঠান হইলে, ঠিক আছে, ওই দরবারের অনুষ্ঠানটা করার জন্য যদি টাকা পয়সার দরকার হয়, এটা আবার আমি ম্যানেজ করে ফেলাইতে পারি, অনেকজনের কাছ থেকে লইয়া ম্যানেজ করে এই অনুষ্ঠানটা সুন্দর মতন করতে পারি। এই একটা জিনিস আমার আপনার মাধ্যমে করাই আর কি, আপনি করেন না, আপনার মাধ্যমে করানো হয় আর কি, এটা তো ভালো কাজ। মিলাদ টিলাদ হয় সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক অনুষ্ঠান গুলাতে আমার সাধ্য মতো আমি শ্রম দিয়া টাকা দিয়া যেমনি পারি করি। এটাই, সবাই তন মন ধন এগুলি দিয়ে সেবার কাজ করুন, এটাতেই নিজেরও মঙ্গল, সমাজেরও মঙ্গল। আর সাথে কারণ এখন যেহেতু আপনি এই আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়েছেন, সেই আধ্যাত্মিক জ্ঞানগুলা এবং ধ্যানটা সবাইকে শেখান আর কি। কারণ দয়াল নবীজি কাছে আপনার ওনার বাসার সামনে তো কাবা ঘর, উনি তো কাবা ঘরও যাইয়া ধ্যান করতে পারতেন, উনি পাহাড়ে গেছে কেড়ে এই গোয়ার ভিতরে। হম। এই জিনিসটা তো করছে আমাদের লেগে, যে তোমরা এইভাবে করো, ঠিক আছে, কিন্তু আমাদের মোল্লা মুন্সিরা কয় না। এটা আমাদের সমাজে হ্যাঁ, ডিসকানেকশন। আমাদের মোল্লা মুন্সিরা কয় মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। হ্যাঁ, এক কুসংস্কার, মানে ধারণা মান্যতা নানা কিছু। কিন্তু আহ, সত্য সত্য জিনিসটা সমাজের মাঝে চাপা দিয়া রাখছে। না, সত্য আটকানো যাবে না, আসবে। এখন আমি বলছি আপনাকে, যেগুলা ম্যানিপুলেট করা হয়েছে, হ্যাঁ, প্রকৃত মুসলিমদের মধ্যে অনেক সদ্গুরু আছে, মুসলিমদের মধ্যে অনেক সদ্গুরু আছে যারা কোরআনকে, বিশেষ করে সুফিবাদে কোরআনকে এখন হম যথাযথভাবে বোঝাচ্ছে। অনেকে বিরোধিতা করে, কিন্তু তাদের কাজ তারা করেছে, কোরআনকে যথাযথভাবে বোঝাচ্ছে, ধ্যান সাধনাও করাচ্ছে। যে 41 দিনের ধ্যানের কথা বলি, সেটা মুসলিমদের গুরুরাও করাচ্ছে, খুঁজলে পাবেন, আপনার বাংলাদেশে অনেক গুরু রয়েছে কোরআনকে যথাযথভাবে বোঝাচ্ছে। যারা বিকৃত করেছে সেটা কেটেও কারেকশন করে দিচ্ছে, কোরআনেরও কারেকশন হচ্ছে, নতুন এডিশন আসবে, আমি কারেকশন করাও আমি আছে। আমি যেই দরবারের মুরিদ, ঠিক আছে, ওই দরবারের দুইজন এরা জগৎ বিখ্যাত আর কি। বাবা ভান্ডারী উনি নিজেই ধ্যান করছেন পাহাড়ে গিয়ে, এই গোয়ার ভিতরে বসে, ইউটিউবে চার্জ দিলে পাইবেন। সবাই যে উনি করেছে, সবাই। এই যে প্রথম যিনি আসছিল গাউসুল আজম বাবা আহমদুল্লাহ, করেছে, উনিও যীশু করেছে, ধ্যানের মাধ্যমে পাইছে, ওনার জীবনে আমি পড়ছি। যীশু খ্রিস্ট করেছে, নবীজি করেছে, মোহাম্মদ করেছে, কারণ ঠাকুর, অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর, সকল এনলাইটেন মাস্টাররা। মানে মানে এই পৃথিবীর মাঝে যত মহাপুরুষ আছে সবাই ধ্যান করছে, ধ্যানের মাধ্যমে পাইছে, সত্য জিনিসটা ধ্যানের মাধ্যমে পাইছে। কিন্তু এটাই, এই তাই আমরা দুই চোখ দিয়ে যা দেখি তা মিথ্যা, আড়াই দিয়ে যা দেখি তা সত্য। ঠিক আছে। হুম শুভ সকাল, আমি কীর্তি সরকার। তো শিবরাত্রি উপলক্ষে ধ্যানে যে বসেছিলাম, সেই ধ্যানের কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করছি। সন্দীপ স্যার আগেই বলে দিয়েছিলেন যে আপনারা সবাই পারলে স্নান করে তারপরে বসুন। তো আমি 20 মিনিট আগেই স্নান করেছিলাম। তো স্নান করে আমি বসলাম, যখন
আহ, সন্দীপ স্যার শ্রদ্ধা করছেন, বা এখানে আমি ওনার কথাবার্তা শুনে অনেক জ্ঞান অর্জন করতে থাকলাম, এবং পাশাপাশি আমি ধ্যানেই যুক্ত হয়েছি। সাথে সাথে আমি আমার ছোট্ট মেয়েটাকেও বসিয়েছি ধ্যানে, সে ইচ্ছা করে বসেছে, প্রায় দিনই বসে আমার সাথে। তো আমি ওই দিন খুব বেশি সময় ধ্যানে থাকতে পারিনি, হয়তো টোটাল মিলিয়ে 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা হবে, কারণ এর মাঝে উঠেও আমি আবার আমার সারা শরীর উম, এত ঘামতে ছিল আর অস্বস্তি বোধ করতেছিল, আমি উঠে পড়লাম, উঠে আবার শরীরটা আহ, একটা গামছা ভিজিয়ে মুছলাম। তো এর মাঝেই আমার একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো, এর আগেও এরকম আমি অভিজ্ঞতা পেয়েছি। সেটা হলো, আমার সারাটা ঘর একদম সুগন্ধিতে ভরে গিয়েছে। উম, প্রচন্ড, এটা আসলে প্রকাশ করা যায় না এরকম, যে ধ্যানের এই অভিজ্ঞতাটা অন্যগুলো কথা বলে প্রকাশ করা যায়, কিন্তু সুগন্ধির যে ফিলিংসটা, সেই ফিলিংসটা একটা অদ্ভুত একটা ফিলিংস ছিল। সেটা এখনো মনে হলে যে শরীর একটা রোমাঞ্চকর দেয়। তো ঠিক এইরকম ফিলিংস আমি গতকালকে যখন আবার একটু বাইরে বেরিয়েছি, আমি বাইক নিয়ে বেরিয়েছি, তখন এক জায়গা গাড়িটা আমার স্লো ছিল, তখন আমি ঠিক এইরকম আবার আরেকটা সুগন্ধি একটু এই রাস্তার মধ্যে আমি পেলাম, তখন আমি বাইকটা থামালাম, যে এখানে এইরকম সুগন্ধিটা নাকে লাগলো। আসলে সেটা আমার খুব একটা অবাক লাগলো, যে এখানে কিভাবে হবে। যাই হোক, আমার এতটুকুই ছিল। উম, আর এর মাঝেও আমার এই যে মেয়েটা বসছিল, মেয়েটা ক্লাস 3-তে পড়ে। তো মেয়ে, আমি তখন ধ্যানই, ও ওর মা রেগে গিয়ে বলতেছে যে, মা আমি আজকে ধ্যান করলাম, আমি তো দেখলাম যে বাবা আহ, শনি ঠাকুরের সামনে বসে বাবা ধ্যান করতেছে। তখন আমি এই সময় আমারও ধ্যান শেষের পথে বা উঠবো, স্বস্তি বোধ করতে আমি ওদের কথাগুলা একটু কানে আসতেছে। তখন আমিও 10 মিনিট পরে উঠলাম, উঠে ওই ঘরে গেলাম, রুমে গিয়া শুনি যে তারা মা মেয়ে এরকম গল্প করতেছে, এবং আমার ছেলেটাও তাদের সাথেই। তো এই হলো আমার শিবরাত্রির ধ্যানের অভিজ্ঞতা। থ্যাংক ইউ। আর এই জন্য আমি এই যে এত সুন্দর প্ল্যাটফর্মের জন্য ব্রহ্মর্ষি পিতামহ পত্রীজিকে আমি ধন্যবাদ জানাই, এবং ওনার চরণে শত শত কোটি প্রণাম নিবেদন করছি, যে ওনার প্রচেষ্টায় এই যে আনাপানা সতী ধ্যানটা পুনরুজ্জীবিত হয়েছেন, এবং আমরা এই এটার স্বাদটা আমরা নিতে পারছি। সেই জন্য আবারও সকলের পক্ষ থেকে পিতামহ পুত্রীজির চরণে সশ্রদ্ধ প্রণাম, শতকোটি প্রণাম নিবেদন করছি। এবং এই প্ল্যাটফর্মের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আমাদের সন্দীপ স্যার। সন্দীপ স্যারকেও শত শত কোটি প্রণাম, যে ওনার মাধ্যমে আমরা আজকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, এবং এবং আমরা আধ্যাত্মিক বা নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টায় ব্রত হয়েছি, এবং আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। স্যার, আমি চিত্রাণী সেন, বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলতেছি। আমি আমি শিবরাত্রিতে পিএসএসএম ত্রিপুরাতে জয়েন করছি। আর আমার এত গভীর অনুভূতি হয়নি, তবে খুব ভালো লাগছিল। আমি প্রথমে প্রথমে আপনাদের সাথে জয়েন হয়েছি, মানে আপনি যখন আলোচনা শুরু করছিলেন তখন থেকে আমি জয়েন হয়েছি। আপনার আলোচনা আমি এই 10-15 মিনিট শুনছি, তারপরে আমার ইচ্ছে করতেছে আমি যেন মানে ধ্যানে বসে যাই, ধ্যানে বসে বসে আপনার কথাগুলো শুনি। ওরকম করে বসে গেছি। ওরকম করে বসে যাওয়ার পরে মানে স্যার 2 মিনিটও হয় নাই, আমার লাগতেছে যে যেন আমি কোথাও চলে যাচ্ছে, আমাকে চুম্বকের মতো কোথাও টেনে নিয়ে যাচ্ছে, ওরকম ফিল হচ্ছে। মানে আমি যেন কোথায় 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 পাহাড়ে, নদীতে, মানে সমুদ্রে, আমি কোথায় কোথায় চলে যাচ্ছি, আমি কোথায় কোথায় চলে যাচ্ছি। এরপরে আবার আমি শ্বাসে ফিরে আসছি।
হ্যাঁ, আমি আমি হচ্ছে ধ্যানে বসার পরে মানে আমি সূক্ষ্ম শরীরে ট্রাভেল করছি আর কি, মানে কোথায় কোথায় চলে গেছি। তারপরে হচ্ছে এ, আবার যখন আমি সচেতনতায় ফিরে আসছি, এরপরে এরপরে কিছুক্ষণ পরে আমার মানে কিছুক্ষণ পর পর 3টা আওয়াজ আমি শুনতে পাইছি, মানে কিরকম একটা অদ্ভুত ধরনের আওয়াজ। এগুলো হচ্ছে মানে কিছু কিছু ভাঙার আওয়াজের মতন বুদবুদ একরকম, আমি এগুলো বর্ণনা করতে পারতেছি না কিরকম একটা আওয়াজ। হ্যাঁ, আমি এই ধ্যানের মধ্যে যখন ছিলাম তখন অনুভব করতেছি, মানে 5-7 মিনিট পর পর 3টা আওয়াজ, 3টা 3 রকমের আওয়াজ হচ্ছে এই। তারপরে হচ্ছে আমি আরো অনেক ভুলেও গেছি, অনেক অনেক কিছু অনুভব করছিলাম তখন, এগুলা হচ্ছে আমি ভুলেও গেছি। তারপরে হচ্ছে আবার আবার কিছুক্ষণ আমি একদম কোথায় চলে গেছি, আমি যে জেগে আছি নাকি ঘুমিয়ে গেছি সেটাও বলতে পারছি না, কিন্তু আমি একদম স্থিরভাবে বসেছিলাম। এরপরে আবার যখন এই মনে হয় তখন 12:30 বাজছে, মনে আন্দাজে বলতেছি আমি এটা, তখন মনে হয় 12:30 বাজছে, মানে আমার বুকের মাঝখানে আর ঠিক অপোজিটে পেছনে এমন ব্যথা করছে যে আমি মানে শ্বাস ফেলতে পারতেছি না, এরকম অবস্থা। আমি আমি অনেকক্ষণ চেষ্টা করছি এটা এটা ওভারকাম করার জন্য, কিন্তু আমি আর পারি না, আমি শুয়ে গেছি, কিন্তু ওই অবস্থায় আমি শুয়ে গেছি। মানে আসন আসন করা অবস্থায় আমি শুয়ে পড়ছি। তারপরে আমি আমি আর কিছু মানে বুঝতে পারি না আমি কি জাগনা ছিলাম নাকি ঘুমিয়েছিলাম, কিন্তু যখন আপনি সেশন সেশন শেষ করার জন্য বলতেছেন তখন আমি আবার জেগে গেছি। আমি প্রাকৃতিক দৃশ্যই দেখেছি শুধু। আমি আমি কোথাও খুব দ্রুত বেগে চলে যাচ্ছি, মানে এই খুব দ্রুত যান করে এরকম চলে যাচ্ছি, পাহাড় দেখতেছি, মানে খুব মনোরম পরিবেশ। আর আর হচ্ছে আমি অনেকবার খুব স্মেল, ফুলের স্মেল পাইছি, মানে ধ্যান চলাকালীন অবস্থায় আমি আমার চারপাশে যেন মানে ফুলের খুব সুবাস পাচ্ছিলাম। আমি 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 এই আমি এই কথাটা যখন আমার স্যারকে জিজ্ঞাসা করছি, স্যার বলছে যে এটাকে সূক্ষ্ম শরীরে ট্রাভেল করা বলে। আমি সূক্ষ্ম শরীরে ট্রাভেল করছি, আমি অনেক কিছু উপভোগ করছি। আমি মানে নিজেকে আত্মতৃপ্ত মনে করতেছি, এতটুকু আমি অনুভব করতে পারছি। ওই জন্য পতি স্যারের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি আমি সন্দীপ স্যারের কাছে অনেক কৃতজ্ঞ। আমি ওনাকে দেখার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। আমি আজকে থেকে 15 দিন পর্যন্ত মানে এই সেশনে যুক্ত হয়েছি, আমি একদিনও স্যারকে দেখি নাই। আমি আজকে স্যারের কালে শিবরাত্রি দিন থেকে দেখতেছি, আমি অনেক কৃতজ্ঞ। ওনার ওনার বইও আমি পড়তেছি, সত্যি আমি অনেক ওনার কাছে শ্রদ্ধা জানাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি মহাশিবরাত্রির দিনে ধ্যান করে আহ, খুব খুব ভালো অনুভব করছি। আমি আমি মানে আমি কি বলবো সেটা ভাষায় বোঝাতে পারছি না, আমি অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, মহর্ষি মহাশয়কে আমার প্রণাম, আপনাকে প্রণাম, সবাইকে পিএসএসএম এর সবাইকে প্রণাম জানিয়ে বলছি আমি এমনিতে ভালো ধ্যান করি, কিন্তু শিবরাত্রির দিন খুব কষ্ট হয়েছে আমার, পা দুটো আমি কিছুতেই জড়ো করতে পারিনি। মানে আমি খুব প্রচন্ড কষ্টে ছিলাম, মানে কিছুতেই আমি বাবু হয়ে বসতে পারলাম না। আর মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল ননস্টপ। আমি কিন্তু পুরোটাই ছিলাম আপনার কথাগুলো, প্রচন্ড প্রথম 2 ঘন্টা খুব সুন্দর লাগছিল আপনার কথাগুলো, মনে হচ্ছিল হয়েই যাক, ওটাই ভালো লাগছিল। কিন্তু ধ্যান চলাকালীন খুব কষ্ট হয়েছে আমার। কিন্তু যখন আপনি শেষ করলেন, যখন আমি শেষ করে উঠলাম, তারপরে খুব ঝরঝরে ফিল করেছি। মানে তারপর থেকে আমার কোনো কষ্ট ছিল না, কিন্তু ওই টাইমটুকু আমি কেন করতে পারলাম না বুঝলাম না। আমি একদম স্থির হয়ে বসতে পারি না, মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়েছিল একটু নন স্টপ। এবং এটা বুঝলাম যখন আমি মাথাটা এরকম করতে যাচ্ছি, আমি না কিছুতেই করতে পারি, এইখানটা প্রচন্ড একটা এনার্জি আমাকে শক্ত করে একদম 5 ঘন্টা এইভাবে রেখে দিয়েছিল, আমি বেন্ড হতে পারছিলাম না। মানে কোনো একটা শক্তি, মারাত্মক শক্তি আমাকে ঘিরে রেখেছিল। আমি কিছুতেই মাথাটা নিচু করতেও পারছিলাম না, একদম স্ট্রেট আমি এইভাবে বসেছিলাম, পা দুটো ছড়িয়ে। অদ্ভুত একটা মানে শক্তি সেটা ফিল করেছি, মারাত্মক যে পাওয়ার সেটা ফিল করেছি। আর পরবর্তী ক্ষেত্রে আমি ভালো ছিলাম, মানে পরে আমার ভালো একদম তরতাজা ফিল করেছি। এটা হয়েছে আমার। মাঝে মাঝে আমি একটা চোখ দেখতে পাই, যখন আমি আপনাদের এমনি যে ধ্যান করেছি, একটা চোখ আমি থার্ড আইতে দেখতে পাই, একটা চোখ, বড় বড় একটা চোখ দেখছে আমাকে, এটা মাঝে মাঝে দেখতে পেয়েছি আমি। আর
সবচেয়ে ভালো লেগেছে স্যার মানে সন্দীপ স্যার আপনার কথাবার্তা করে অসম্ভব মানে অমৃত ধারা বর্ষণ করছিল, এত ভালো লাগছিল। আমি 2 ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল মনে হচ্ছিল আপনি বলেই যান, আমি শুনতেই আছি, খুব ভালো লেগেছে। আর আমারও খুব মানে আমি খুব এনার্জি উপলব্ধি করেছি, মানে প্রচন্ড শিবের যে শক্তি, শিব তার এটা পেয়েছি, এনার্জিটা উপলব্ধি করেছি। আমার অনেক কষ্ট দূরীভূত হয়েছে, মাথা যন্ত্রণা আর নেই। খুব ভালো লেগেছে। আর এর জন্য আমি সন্দীপ স্যারের কাছে কৃতজ্ঞ, সবার কাছে কৃতজ্ঞ, মহর্ষি পত্রিজি স্যারের কাছে কৃতজ্ঞ, সবার কাছে। নমস্কার, আমি আসাম থেকে বলছি, দীপিকা ঘোষ, আসাম বঙ্গেগাঁও থেকে দীপিকা ঘোষ বলছি। সেদিনকার শিবরাত্রির দিন ধ্যান করে আমার খুব ভালোই লেগেছে। আমি অনেক কিছু দেখতে পেয়েছি। শিবজি আমার সামনে না এসে করতেছিল। সেদিন শিবজি পুরা তাণ্ডব করতেছিল আর আমাকে হাত ধরে একদম নিতে নিতে কুড়ে ঘরে একটা নিয়ে গিয়ে দেখালো, দেখো তোমার থেকেও খারাপ অবস্থাতে মানুষ থাকতে পারে, দেখো আর তোমার শরীর এরকম, তুমি পাগল হয়ে না, আমাকে এরকম করে বোঝাচ্ছিল। আর বলছিল, আর সে গণেশকে দেখতে পাচ্ছিলাম। আর সে লক্ষ্মী, পিতলের লক্ষ্মী ঠাকুর আসছিল সামনে, 2-3 বার করে আসছিল। আমাকে এই যে বললাম, আমি যে মনটা কেমন করে থাকে, আমাকে শিবজি বলতেছিল, আমাকে হাত ধরে নিয়ে যে একদম নিতে নিতে একটা কুড়ে ঘরের সামনে নিয়ে যে দেখালো, দেখো তোমার থেকে খারাপ অবস্থাতে মানুষ থাকতে পারে আর তুমি এতটুকুই ভেঙে পড়ছো, এরকম করে আমাকে বলতেছিল শিবজি। এসএসএম ত্রিপুরার সাথে ধ্যানে যুক্ত হয়ে আমার খুব ভালো লেগেছে। হুম, এই 1 মাস হলো জয়েন হয়েছি, আমার হয়ে খুব ভালো লাগছে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে। ত্রিপুরাকে ধন্যবাদ, ব্রহ্মশ্রী পত্রিজিকে আমার তরফ থেকে কোটি কোটি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। নমস্কার, আমি বাবুল কুমার সরকার বাংলাদেশ থেকে বলছি। প্রথমেই গৌতম বুদ্ধজিকে প্রণাম ও ধন্যবাদ এবং ব্রহ্মর্ষি পত্রিজিকে প্রণাম ধন্যবাদ। আর তার সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় সন্দীপ স্যারকেও ধন্যবাদ। আমি পিএসএসএম ত্রিপুরার সাথে আজকে 20 দিন যাবৎ যুক্ত আছি, ধ্যান করতেছি। কিন্তু গতকাল যে ধ্যানের অনুভূতিটা হলো আমার, সেটা একটা ভিন্ন মাত্রা, ভিন্ন রকম হলো। যে আমি দেখলাম 1 ঘন্টা ধ্যান করার পরে আমার উপর থেকে শিশির যেরকম পড়ে, এরকম শিশির পড়া মাথার উপরে আমার মুখমণ্ডলে এরকম শিশির পড়তে শুরু করলো। তারপর একটা সময় এই শিশির ফোঁটা হয়ে নিচের দিকে ঝরতে শুরু করলো। তখন এত এত প্রচন্ড তীব্র মাথা ব্যথা এবং এই যে থার্ড আই খুব প্রচন্ড ভাবে ব্যথা করতে লাগলো। তখন 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাওয়ার পরে আর বসে থাকতে পারি নাই। আচ্ছা, 1.5 ঘন্টা ধ্যান অতিবাহিত করার পরে এত কসমিক এনার্জির ফ্লো করতে শুরু করলো, মনে হয় যেন নদীতে যেরকম স্রোত যায়, স্রোত বয়ে চলে, এরকম উপর থেকে মনে হয় যেন শিশির, অজস্র শিশির মাথার উপর পড়তে শুরু করলো। তারপর পড়ার পরে তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখলাম ওই শিশির বিন্দুগুলি ফোটায় ফোটায় জলের মতো হয়ে আমার শরীর গড়ে নিচের দিকে পড়তেছে। তারপর তীব্র মাথা ব্যথার যন্ত্রণা আর থাকতে পারে, তারপর ছেড়ে দিছি। প্ল্যাটফর্মে আমাকে ধ্যান করার সুযোগ করে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মের সবাইকে, আয়োজন কর্মকর্তা যারা আছে সবাইকে ধন্যবাদ, প্রণাম ও ধন্যবাদ। সাথে মহর্ষি পত্রিজিকেও, ব্রহ্মর্ষি পত্রিজিকেও আমার প্রণাম ও ধন্যবাদ। আমি মৌসুমী দাস, আমি বসিরহাট থেকে বলছি। আমি গত 15 তারিখ শিবরাত্রির দিন আপনার ধ্যানের পিএসএসএম ত্রিপুরা এই চ্যানেলটির সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং আমি পুরো করতে পারিনি স্যার। আপনার 9টা থেকে যে মানে কথাগুলো আপনি বলেছেন সেগুলো খুব মন দিয়ে আমি শুনছিলাম, মানে শুনতে শুনতে খুব ভালো লাগছিল এবং মনে হচ্ছিল আরোই শুনলে আরোই মনে হয় আমাদের জ্ঞান বৃদ্ধি হবে এবং কথাগুলো ভীষণ মানে অন্তরের অন্তঃস্থলে মানে মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল, মানে সেটা বর্ণনা করতে পারবো না। তারপর যাই হোক, আপনি যখন ধ্যান চালু করলেন তখন ধ্যান করেছি, কিন্তু স্যার ওই 11:30 পৌনে 12টা পর্যন্ত মানে করেছিলাম ধ্যানটা। তো আমার অভিজ্ঞতা বলতে স্যার ওই সময় মনে হচ্ছিল, মানে এমনিতে আমার নানান সময় নানান অভিজ্ঞতা আমি পেয়েছি,
কিন্তু পার্টিকুলার ওই দিন তেমন কিছু আমি দেখতে পাইনি, কিন্তু একটা জিনিস আমি সবসময় যেটা ধ্যান করতে গিয়ে দেখি, চোখ বন্ধ করলে আমার মাথার ওপর থেকে মানে চোখ দিয়ে যেন আলোর একটা স্রোত নাক দিয়ে মানে ভিতরে প্রবেশ করে। তো স্যার এইটা অনুভব করেছি। আর একটা ব্যাপার হচ্ছে স্যার, শিবরাত্রিতে প্রতি বছরের মতোই যেমন উপোস করি, প্রচন্ড ড্রাউজিনেস থাকে, মানে পরের দিন উঠতে ইচ্ছা করে না, দুদিন মনে হয় সেই রেস্টটা থাকে। কিন্তু ব্যতিক্রম এবছর মানে আমি বেশি দিন যুক্ত হইনি স্যার, মাত্র 7 থেকে 6 মাস আমি নিজে করতাম, আর আপনার এই চ্যানেলটার সঙ্গে আমি এই দিন 15 কি 20 আমি যুক্ত হয়েছি। আর এই বছরের অভিজ্ঞতা স্যার, পরের দিন সকালে আপনাকে কি বলবো, ধরুন তেমন তো ঘুম হয়নি, আবার ভোরে ওঠা, ভোরের আপনার ক্লাসের সঙ্গে আমি যুক্ত হয়েছি, ধ্যান করেছি, পুজো পাঠ সবই করেছি, কিন্তু পরের দিন স্নান করে আবার যখন পুজো টুজো হলো একদম ফ্রেশ স্যার, আমার চোখে মানে যে সেই ক্লান্তি, সেই যে মানে একটা অদ্ভুত এনার্জি, সেই এনার্জিটা বলতে পারবো না। এবং এটা সত্যি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি এই PSSM ত্রিপুরার যে এই অনুষ্ঠান, আমি সকল মানে বিশেষত ব্রহ্মর্ষি পত্রিজি গুরু, তাকে আমার আন্তরিক প্রণাম, আপনাকে আমার প্রণাম, এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্যা প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম। আমি সত্যি ভীষণ ভীষণ খুশি হয়েছি স্যার। ঠিক আছে। নমস্কার স্যার। আমার নাম ফাহমিদা রহমান, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। তো আমি এখানে এই মাসেই মানে আমি জয়েন করেছি। আমি হয়তো এক সপ্তাহ হয়নি, খুবই অল্প সময়। তো তারপরও আমি বলবো যে এখানে জয়েন করার পরে আমার যে অভিজ্ঞতা সেটা অসম্ভব সুন্দর। মানে আমি মেডিটেশনের এত ডিপে চলে যেতে পেরেছি এখানে যে কয় সেশনে আমি অ্যাটেন্ড করেছি। আর মেডিটেশন আমি খুব রেগুলার বেসিসে করি 2015 সাল থেকে। তো 15 সালে আমি টানা 1 বছর আমার এমন প্র্যাকটিস ছিল যে আমি 1-1.5 ঘন্টা মানে টানা মেডিটেশন করতে পারতাম, এবং আমার বডির মধ্যে কোনো মানে বডিটা খুব হালকা হয়ে যেত। তো এবং আমি খুব শূন্যতা অনুভব করতাম, আমার মনে হতো যে আমি ভেসে থাকছি, মানে এরকম একটা স্টেটে আমি যেতে পারতাম। তো পরবর্তীতে এটা আর কন্টিনিউ হয় নাই বিভিন্ন কারণে। তো আমি এই বছর ধরে আমি মেডিটেশনের জন্য অনেক চেষ্টা করেছি, এবং আমি বিভিন্ন জায়গায় মানে বাসাতেও চেষ্টাই করেছি, আরো অনেক জায়গায় গিয়েছি। তা আমি বলবো যে অনলাইনে এভাবে মেডিটেশন করেও যে এত গভীরে যাওয়া যায়, মেডিটেশনের মধ্যে করা যায়, এবং আউটপুট যে এত ভালোভাবে অ্যাচিভ করা যায়, এটা আমি এই মানে এই এই গ্রুপে না অ্যাটেন্ড করলে আমি হয়তো বুঝতে পারতাম না। তা আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। মানে শিবরাত্রির অনুষ্ঠান আমি আসলে 11:30 থেকে 12টা এই পর্যন্ত আমি মেডিটেশন অ্যাটেন্ড করতে পেরেছি। তারপর আমি ঘুমিয়ে যাই, কিন্তু এবং পরবর্তীতে ভোরে আবার আমি জয়েন করি। কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি সেই রাতে আমার ঘুমের ডিউরেশনটা ছিল খুবই কম, সংক্ষিপ্ত, কিন্তু আমার কোনো সমস্যা হয়নি যে এত শর্ট টাইম যে ঘুম ঘুম হলো, আমার সেজন্য কোনো সমস্যা হয়নি। পরের দিন আমি খুব এনার্জেটিক ছিলাম। তো এটা আমার জন্য খুব বড় একটা মানে মানে বড় একটা আশ্চর্যের বিষয় যে এত মেডিটেশনটা এত ডিপ ছিল, মেডিটেশনের মধ্যে এতটা গভীরতা ছিল যে আহ, আমি ওই মানে না ঘুমায়ও আমি জাস্ট ওই এনার্জিটা আমি অ্যাচিভ করতে পেরেছি। আর মানে আমি আসলে ওইভাবে অ্যাস্ট্রাল ট্রাভেল কিংবা আমার থার্ড আইয়ের ওই এক্সপিরিয়েন্স গুলো আমার ওই দিন হয়নি। আহ, এই তো। কিন্তু আমি আমি আহ, আশা করছি যে পরবর্তীতে হবে। তো আজকে আজকে এইটুকুই বলবো, পরবর্তীতে তো আরো বলবো, যত এক্সপিরিয়েন্স হবে তত বলবো। তবে আমি PSSM একটা ত্রিপুরা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে মেডিটেশনের মতো এরকম একটা বিষয়কে যেমন মানে আপনি হয়তো বুঝতে পারবেন যে বাংলাদেশে কিন্তু আমরা এরকম ইনিশিয়েটিভ কিন্তু খুব কমই পাই, কিংবা এখানে সদ্গুরুর সংখ্যা খুবই কম। তো মেডিটেশন তো ভারতে খুব মানে অ্যাভেলেবেল করা যায়। তো আমি যে ওই আপনাদের এই অনলাইনের মাধ্যমে আপনাদের কাছ থেকে যে সার্ভিসটা নিতে পারছি, এটার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, PSSM ত্রিপুরাকে তো অবশ্যই, সাথে আপনাদের মানে স্পেশালি আপনাকে, গুরু ব্রহ্মশিব পত্রিজিকেও আমার অনেক অনেক ভালোবাসা, এবং মানে তার প্রতি আমার শ্রদ্ধা। আমি সুধীর বণিক,
ময়মনসিংহ বাংলাদেশ থেকে, একজন রিটায়ার্ড মিউনিসিপাল কর্মকর্তা। তো আমি তো বললাম যে আমি মে 25-এ আমি পিএসএম এর সাথে পরিচিত হই এবং প্রায় 1 মাস যথেষ্ট একাগ্রতার সহিত আমি তার সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু হঠাৎ করে একদিন আনফরচুনেটলি আমার ডিভাইসটা চুরি হয়ে যায়। পরবর্তীতে 15-20 দিনের মতো লাগে আমাকে অ্যাভেলেবল হয়ে আসতে। কিন্তু আমি যখন অ্যাভেলেবল করলাম তখন আমি আবার লিঙ্ক পুনরায় ঢোকার আগেই কিছু কিছু আপনার এই ভিডিও এমনও যথেষ্ট দেখি, এখনো দেখি কিছু কিছু ভিডিও আমার কাছে একটু কোশ্চেনারি মনে হলো। আমি ভাবলাম ঠিক আছে, আমি তাহলে এই মুহূর্তে অফলাইনে একটু ট্রাই করে দেখি, নিজে একটু অ্যাডভান্স ভাবলে পরে অনলাইনে এমনি করে প্রায় হ্যাঁ আমি এখন পর্যন্ত অফলাইনে প্রায় প্রতিদিনই মেডিটেশন সংযুক্ত আছি। কিন্তু ইদানিং ওই যে যখন আপনার 15 তারিখে ওই আমাদের শিবরাত্রিতে হঠাৎ করে দেখলাম আমার সামনে আপনার লিঙ্কটা আসলো। তখন ভাবলাম ঠিক আছে, আবার শিবরাত্রির মাধ্যমে আমি অনলাইনে ইন করি আর কি। তো শিবরাত্রির দিন আমি মূলত লিঙ্ক সেট কইরা ইন করতে করতে বাংলাদেশ সময় প্রায় 11:15 সময় ইন করি এবং ছিলাম কন্টিনিউয়াস 3টার কয়েক মিনিট আগ পর্যন্ত আপনার শেষ পর্যন্ত। অনেকদিন পর অনলাইন আসার পরেও আমার কাছে মনে হইতেছিল যে না, যে আমি কন্টিনিউয়াস তার সঙ্গে অ্যাড আছি এরকম একটা। বিশেষ করে ওই দিনের মানে আমি যদি শিবরাত্রির আপনার ওই সেশনটাকে নিজেকে সংযুক্ত না করতে পারতাম তো অনেক ঘাটতি থেকে যেত, বা পুরাই 1 বছর মানে 60টুকু পাইতে আমাকে অপেক্ষা করতে হইতো। তো আমি এখন ইন দ্য মিড ডে আমি অফলাইনে কাজ করে যতটুকু মানে আর্ন করতে পারছি বলে মনে হইতেছে, এটা মনে হয় আপনার নলেজে গেলে আমি প্রপার গাইডেন্সটা পাবো। এটা হলো এখন মানে রনে বনে জনে জঙ্গলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আমি যদি ধ্যানের থিম নিয়ে বা চিন্তা করে মানে চোখ বন্ধ করার সাথে সাথে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমি একটা ভাবস্থ হয়ে যাই। মানে এই সাধারণ মানে যে কোনো মানে কোলাহল থাক, মানে নয়েজি থাক, তারপরেও আমি অনেকটা মনে হয় যেন আমি অ্যালোন হইতে পারছি। এবং এই কিছুক্ষণ আগেও কিন্তু আমি কথা শুনতেছিলাম, কিন্তু আমি কিন্তু অনেকটা ধ্যানস্থর মতোই ছিলাম। এইটুকু পর্যন্ত আমার আন হয়েছে। এবং সাথে সাথে হয় কি, আমি চোখ বন্ধ করার 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমার মনে হয়, বিশেষ করে যখন ফিঙ্গারগুলি ক্রস করি তখন ফিঙ্গারের মধ্যে বা হাতের মধ্যে একটা কিছু এনার্জি বা বিশেষ করে আমি কিছুদিন আগে একবার মানে রেকি প্র্যাকটিস করছিলাম। ওই রেকির সময় হাতের মধ্যে সুরসুরি অনুভব হয়, মনে হয় যেন কিছু এনার্জি আসছে। এই ধরনের একটা আপনার অনুভূতি কিন্তু আমি রেগুলার 1-2 মিনিটের মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত আমি স্টে করি ততক্ষণ পর্যন্ত এরকম একটা অনুভূতির মধ্যে আমাকে আমি ডুবে থাকি। এবং মনে হয় যেন আমার মানে শরীরের ওয়েট বেড়ে যেতেছে, আমি কোনো কিছু কোনো পাওয়ার রিসিভ করতেছি। ইভেন মনে হয় যে আমার ওয়েট অনেক বেড়ে গেছে, বুঝছেন। কিন্তু আমি যেটা চিন্তা করি, আমার হয়তো এই জিনিসটার এই স্ট্যাটিক অবস্থাটা মানে আপনার ভিজুয়ালাইজেশনের দিকে যদি যাইতো তো মনে করতাম আমি অনেকটা কিছু হয়তো কিছু একটা অ্যাচিভ করতে পারছি। কিন্তু এখন পর্যন্ত সব সময় এই পরিস্থিতিটা স্টেবল আমি মানে এনজয় করতেছি। এবং এই আপনার বিশেষ করে এই 15 তারিখে শিবরাত্রির দিন আমি আপনার 11:15টার দিকে আপনার লিঙ্ক পাই। 11:15টার দিকে ভাই 2-4-5 মিনিটের মধ্যেই 2-4-5 মিনিটের মধ্যেই আমি যখন ওই অ্যাকশন ইনহেলে ঢুকি, হঠাৎ দেখি আমি আপনার কোন এক গভীর পাহাড়ি পরিবেশে, মনে হয় কোনো অট্টালিকা বা বিশেষ কোনো আপনার হয়তো দেবপুরী স্বর্গপুরী কি হবে জানি না, মানে আমাদের লোকালয়ের জন্য বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে বিয়ে বাড়ি বা ইত্যাদি মানে একটু আলাদা পরিবেশ থাকে, ওই সমস্ত অঞ্চল ধরে খুব একটা অনুষ্ঠান ইত্যাদি হচ্ছে। এবং এখানে তবে পাত্রপাত্রী বা কলাকুশলী কারা ছিল স্পষ্টভাবে আমার নলেজে আসে নাই। তো বাকি সময়টুকু আমি আপনার ওইখানে স্টে করি
ওইখানে স্টে করি, কিন্তু জিনিসটা অনেকটা অস্পষ্টতার মধ্যে রয়ে গেছে। এই হলো আমার, আপনার মনে করেন 15 তারিখ পর্যন্ত এক্সপিরিয়েন্স। এবং এটা আমি আর অন্য কোথাও সরি নাই। আমি একটা মানে একটা পাহাড়ি অঞ্চলে, হয়তো দেবোত্তর এলাকা হইতে পারে বা কোনো কিছু, খুব একটা রাজকীয় অনুষ্ঠানের মধ্যে আমিও একজন তার দর্শক হিসেবে ছিলাম। আসার পরে এখানে তো আসলে একটু মন মানসিকতা একটু মানে একটু প্লাস হয়ে যায়। যেমন বিশেষ করে এখানে প্রতিটি মেম্বার, ইভেন আপ টু ইউ, হ্যাঁ, প্রত্যেকেই হায়ার ফ্রেন্ডলি, এবং একটা কোনো কিছু করার একটা মানসিকতা নিয়ে যে অ্যাড্রেস করা, এটা খুব মুগ্ধ করে আমাকে। প্রত্যেকে, মানে অল অফ দ্য মাস্টার্স অফ দ্য, মানে এই আপনার আমাদের এই সোসাইটিতে, হ্যাঁ, এইটার থেকে তো অনেক কিছু মানে লাইগা থাকার অনুপ্রেরণা আসে। তো ঠিক আছে, এখন আসছি মূলত কারণ অনলাইন কন্টিনিউ না করলে ওই রুটিনটা যেটা একা একা হয়তো এটা ঠিক মানে মেনটেন করা যায় না। এই জন্যই আবার অনলাইনে ফিরে আসা। আশা করি অবশ্যই আমি মানে আমার যেটুকু ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন আমি এর মাধ্যমে আপনার আগাইতে পারবো আর কি। আমাদের মানে সঙ্গগুরু মহর্ষি ব্রহ্মর্ষি পাত্রীজি, আমাদের শিবাজি বাবাজি মহারাজ সহ অল অফ দ্য হোলি সোলস অফ মাস্টার্স, এবং আমরা যারা এখানে প্রত্যেকেই মানে অবশ্যই একটা প্রাপ্তির জন্য নিয়োজিত আছি, সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমি আজকে এখানেই আমি আমার অভিব্যক্তিটা প্রকাশ করলাম। ধন্যবাদ। পিএসএম এর পর্দায় যারা এখন উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন ও নমস্কার। আমি সাধন কুমার সরকার, গাইবান্ধা, বাংলাদেশ থেকে বলছি। আমার এই পিএসএম এ যোগদান করার প্রথম দিক নির্দেশক ছিলেন এই সুধীর বণিক দাদা। আমি অনেক ধ্যানের এবং বিভিন্ন বিদ্যা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরিয়ে যখন হতাশ হয়েছিলাম, তখন এই সুধীর বণিক দাদা আমাকে এই আপনাদের পিএসএমএস এর অনুসন্ধান দেয়। তখন থেকে কিছুদিন করার পরে আবার সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। যাওয়ার পরে আজ গত 15 জানুয়ারি থেকে আবার আপনাদের এখান থেকে নিয়মিত যোগদান করছি। নিয়মিত যোগদান করার ফলে আমার মানসিক অনেক অস্থিরতা এবং শারীরিক অনেক সমস্যা একটা উত্তরণের পথে আমি আসছি। গত 15 তারিখে এবং আগের পূর্ণিমাতেও কি যেন আমি বিভিন্নখানে ছিলাম, তো আমার জন্য সব কিছু ব্লক হয়ে আছে। যেটায় কাজে যাই খালি বাধা। আগের এর মধ্যে একটা পূর্ণিমায় অনুষ্ঠান হলো, সেই পূর্ণিমা অনুষ্ঠানটাও কেমন যেন কিছুক্ষণ করার পরে আর করতে পারল না, বিভিন্ন জটিলতা হলো। এই বুদ্ধ পূর্ণিমা কিনা শিব চতুর্দশীতে, চতুর্দশীতে আমি জয়েন করেছি। জয়েন করার পরে এই 11:30 পর্যন্ত আমি যে কোথায় ছিলাম আমি কিছু বুঝতে পারলাম না। এখন ঘুমিয়েছিলাম না কি ছিলাম আমি কোনো অনুভূতি, মনে হয় যে কোথাও কোনো অনুষ্ঠান বা কোথাও আমি ঘুরতেছি কি যে বুঝে। আবার 11:30 দিকে আমি আবার সচেতন হয়ে গেলাম। আমি নাই কেন আবার শুরু করতে 12:30 পর্যন্ত আমি আবার চেতন থেকে। তখন আবার হঠাৎ করে কেমন যেন দন্তশুল আমার শুরু হয়ে গেল। আর আমি দেখতেছি সব জায়গায় কেমন যেন একটা বহু প্রকারের বাধা আমাকে মানে পিছনের দিকে টানছে। যদিও আমি একাগ্র চিত্রে এবং খুব দৃঢ় সংকল্পবদ্ধ যে দেখি এই বাধার ভিতরে কি আছে। যত বাধা থাকবে আমার মনে তত তেজ বাড়ি যাচ্ছে, যে এই বাধাগুলো কেটে গেলেই আমি হয়তো সবকিছুতেই অগ্রসর হতে পারবো। এই ছিল আমার। আর একটা সুবিধা হলো, আমি এই ধ্যান করতেছি যে কয়েকদিন থেকে, তখন থেকে আমি খুব সাউন্ড স্লিপ আমার হচ্ছে, সুন্দর আরামে ঘুমটা হচ্ছে আমার। সেই জন্য ভোরেও যেন মনে হয় যে ধ্যান করি ঢুকি যাই, এমন রাত্রেও
কেমন যেন একটা নেশা হয়ে গেছে, না এই সময় আমাকে ফ্রি হয়ে এখানে ঢুকতেই হবে, ফ্রি হয়ে আমাকে ঢুকতেই হবে, এই ধরনের অনুভূতি। এই প্ল্যাটফর্মে আসার জন্য সুদীপ দাদাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনাদের এই পিএসএম এর পর্দায় মহর্ষি পত্রিজি এবং এর সাহচর্যে এবং এর দিক নির্দেশনা প্রণোদনায় যারা নির্দেশনা বা উপদেশ দিচ্ছেন তাদেরকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।